আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা পড়তে যাচ্ছি চ্যাপ্টার 4 এর 4.4। তো 4.4 হচ্ছে আমাদের এইচসিএফ আর এলসিএম নিয়ে। আমরা এইচসিএফ আর এলসিএম সম্পর্কে এরকম কিছু না যে আমরা এটা খুবই অজানা একটা জিনিস, এটা খুবই পরিচিত একটা জিনিস, তোমরা 4-5 এটা পড়ছো। খালি এখন ডিফারেন্সটা হচ্ছে যে এখন আমরা এলজেব্রিক এক্সপ্রেশন গুলার এইচসিএফ আর এলসিএম বের করব। এটা এত হার্ড কিছু না, এটা অনেক ইজি। এইচসিএফ এলসিএম যেভাবে তোমরা 4-5 করছো ওই রকমই করবা, জাস্ট একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা যদি তোমরা ধরতে পারো তাহলে আমার আশা করি না তোমাদের এত লম্বা ক্লাস এটা দেখা লাগবে। এটা এত লম্বা হওয়ার কথাও না, খুবই ইজি একটা চ্যাপ্টার এটা। তো যদি এটা ধরে ফেলতে পারো তাহলে ম্যাথ গুলা নিজে নিজেই করতে পারবা, আমার তোমাদেরকে দেখাই দেওয়া লাগবে না। বাট তাও আমি দেখাই দিব, যেটা পারবা না তা সেটা তোমরা দেখে করবা সবার আগে, কিন্তু সবার আগে তোমরা নিজে চেষ্টা করবা। ওকে, তো আসো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমার সাথে প্রথমেই ডিসকাস করব এইচসিএফ নিয়ে, এরপরে আমি ডিসকাস করব এলসিএম নিয়ে। তো আসো প্রথমে এইচসিএফ জিনিসটা কি সেটা নিয়ে তোমার সাথে আমি ডিসকাস করি। এটা তো আর অজানা কিছু না, সবাই জানো যে এইচসিএফ মানে হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই না? এইচসিএফ মানে হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটার মানেটা কি আসলে? এটার মানে হচ্ছে যে ধরে নাও দুইটা এলজেব্রিক টার্ম দেওয়া আছে, কি কি থাকতে পারে? ধরে নাও এখানে 4x² y² আছে, আরেকটা ধরে নাও আছে 16xy। ওকে, এখানে দুইটা এলজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, তোমাকে তোমাকে বললো যে এই দুইটার এইচসিএফ কি হবে, এইচসিএফ কি হবে সেটা তুমি বের করবা। এখন এইচসিএফ বের করার জন্য তোমাকে কি করতে হবে? তুমি মনে রাখবা যে এইচসিএফ এর ফুল ফর্মটা তুমি মনে রাখবা। এটার মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে এই দুইটা এক্সপ্রেশন থেকে আমরা কমন নিব। কি কমন নিব? যে হাইয়েস্ট জিনিসটা এই দুইটা জায়গা থেকে কমন নেওয়া যায়, এই জন্য এটার নাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তুমি কি করবা জানো? তুমি এটাকে এরকম লিখবা, এই ম্যাথগুলাকে এরকম লিখবা। প্রথমে তুমি লিখলা ফার্স্ট এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন তোমার কি দেখো? ফার্স্ট এক্সপ্রেশন তোমার কি? 4x² y²। তো ফর দ্য সেক অফ দিস ম্যাথ, এক্সপ্লেইন করার জন্য আমি কি করব দেখো, এটাকে আমি আরো সিম্পল করে লিখবো। তো 4x² মানে কি? x টাইমস x, 4 ইন্টু x ইন্টু x ইন্টু y ইন্টু y। ওকে, তো আমি এরকম লিখলাম। আর সেকেন্ড এক্সপ্রেশনটাও আমরা এরকম লিখে ফেলবো। সেকেন্ড এক্সপ্রেশন আমি লিখে ফেললাম। কি পাইলাম আমরা এখান থেকে? 16 ইন্টু এক্স ইন্টু ওয়াই। আমার কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই জানো? আমাকে এখন কি করতে হবে? এই দুইটা নাম্বারগুলাকে তাদের প্রাইম ফ্যাক্টরে এক্সপ্রেস করতে হবে। এই মেথে প্রাইম ফ্যাক্টরে না ভাঙাও করা যায়, কিন্তু অনেক মেথে দরকার পড়ে যায়। তো তোমরা আশা করি প্রাইম ফ্যাক্টরাইজেশন জানো। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি জানো? 4 কে তুমি প্রাইম নাম্বারগুলা দিয়ে ডিভাইড করবা, তাহলে এই সারিগুলাতে, এই জায়গাগুলাতে যে নাম্বারগুলো আসবে সেগুলাকে মাল্টিপ্লাই করলে কিন্তু তুমি আবার 4 পেয়ে যাবা। কিন্তু সেই রকম ডিভাইড করার মাধ্যমে তুমি কি করবা? প্রাইম নাম্বারগুলার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে তুমি সেগুলাকে এই একটা ফরম্যাটে এক্সপ্রেস করতে পারবা, নাম্বারগুলাকে। ওকে, একটু ফোকাস দিয়ে শুনো, তোমরা বুঝে যাবা। প্রাইম নাম্বার তো আশা করি তোমরা জানোই যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এরকম যে 99 পর্যন্ত থাকে। এখন প্রাইম নাম্বার গুলার আরেকটা ফিচার আমি তোমাকে বলি। হ্যাঁ, মুখস্থ করা লাগবে না। তাহলে একটা নাম্বার প্রাইম নাম্বার হবে, এটা তুমি কেমনে জানতে পারবা জানো? এই নাম্বারটা 1 দ্বারা আর ইটসেলফ, ধরে নাও 2 কি দ্বারা ডিভিজেবল? 1 দ্বারা ডিভিজেবল, আর 2 নিজে 2 দ্বারা ডিভিজেবল। এই কোয়ালিটিটা এই সব প্রাইম নাম্বার গুলাতে থাকবে। দেখো 19 কে তুমি 1 আর 19 ছাড়া কোনো কিছু দিয়ে কিন্তু ডিভাইড করতে পারো না। মানে প্রাইম নাম্বার গুলাকে তুমি 1 এন্ড ইটসেলফ ছাড়া আর কোনো কিছু দিয়ে ডিভাইড করতে পারবে না। যে নাম্বারগুলো এই কন্ডিশন ফলো করে সেগুলাই প্রাইম নাম্বার। ওকে,
তো এখন আসলে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করি, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টর বের করি। এটা প্রাইম ফ্যাক্টর কি হবে, দেখো তোমার 2 একটা প্রাইম ফ্যাক্টর, তুমি সবচেয়ে ছোট নাম্বারটা দিয়ে শুরু করবা, ঠিক আছে, সবচেয়ে ছোট নাম্বারটা দিয়ে, সবচেয়ে ছোট নাম্বার যেটা দিয়ে ডিভিজেবল। তো দেখো সবচেয়ে ছোট নাম্বার কি 2, তো আমরা 2 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে আমরা পাই কি, আমরা পাই 2। এর চেয়ে বেশি তো আর যাওয়া যায় না। তুমি বলতে পারো যে এখানে 2 আছে, আরেকবার ডিভাইড করতে পারি 1 আসে, করতে পারো, কিন্তু একই জিনিস দাঁড়াবে 2 ইনটু 2 ইনটু 1, আর এই যে 2 ইনটু 2 একই জিনিস। ওকে, তো আসো আমরা এখানে এখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যে নাম্বারটা পাইছি 4 এর যে প্রোডাক্টটা পাইছি, যে এই জিনিসটা এটাকে আমরা লিখি 2 ইনটু 2 ইনটু 1 ইনটু x ইনটু x ইনটু y ইনটু y। ওকে, এখন আর এখানে আমরা কি করতে পারি, দেখো x একটা আছে y একটা আছে, তো লেখো। আর 16 এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, কি পাবো আমরা, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে আসতেছে 16 ডিভাইডেড বাই 2 কত আসে, 8 আসে, 8 আসে। এখন আমরা 8 কে আবার সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কোনটা যেটা দিয়ে ডিভাইড যাচ্ছে, আবার নিজে 2, তাই না, তো এখানে 4, তো 4 আবার সবচেয়ে লিস্ট প্রাইম নাম্বার কোনটা যেটা দিয়ে ডিভাইড করা যাচ্ছে 2, তাহলে 2। ওকে, এখন তুমি কি করবা, দেখো এখন এই 2 কে তুমি আবার ডিভাইড করো, এই 2 কে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কোনটা দিয়ে ডিভাইড করা যাচ্ছে 2, তাহলে আসে 1, তাই না। এই জিনিসগুলা এই প্রোডাক্ট, এই নাম্বারগুলা প্রোডাক্ট আমাকে 16 দেয়, ঠিক আছে, এবং এই প্রোডাক্টগুলা প্রাইম নাম্বারে আমি ভেঙে প্রোডাক্ট করছি, লাইক প্রাইম নাম্বার দিয়ে আমি এগুলাকে প্রোডাক্ট করছি। এটার গুরুত্ব কি এটা আমি তোমাকে নেক্সট ম্যাথ গুলাতে বুঝাবো। এখন দেখো তুমি এই জাস্ট ম্যাথটা দেখো, তুমি x ইনটু y পাইলা, এর সাথে কি পাইলা, একটা দুইটা তিনটা চারটা 2 পাইলা, আর 1 বাদ দেই, কারণ 1 দিয়ে 1 তুমি যদি মাল্টিপ্লাই করো একই জিনিসই তো আসবে, তো চারটা 2 পাইলা, তাই না। তো তুমি এখানে লিখতে পারো কি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, মানে এখানে লিখতে পারো x ইনটু y ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। এখন এইটা আমি কেন করলাম, দেখো তোমাকে যখন আমি এই দুইটা এক্সপ্রেশনের HCF বের করতে বলছি, তখন আমি তোমাকে কি আসলে কি জানতে চাইছি, আমি জানতে চাইছি যে হাইয়েস্ট কোন নাম্বারটা এই দুইটা জায়গা থেকে কমন নেওয়া যায়। এখন তুমি যদি এটাকে এইরকম ভাঙ্গায় ফেলো তাহলে তুমি দেখতে পারবা আসলে যে কয়টা প্রাইম নাম্বার এখানে কমন যাচ্ছে, ঠিক আছে, কয়টা প্রাইম নাম্বার এখানে কমন যাচ্ছে তুমি এটা দেখতে পারবা। যেমন এইখানে প্রাইম নাম্বার কয়টা আছে, 3টা, 2 ইনটু 2 ইনটু 1, তাই না। এখন আমরা এই 1টাকে সরাই দেই, কারণ 1 রাখা না রাখা একই জিনিস। তো দেখো আমার এখানে দুইটা 2 আছে, আমার এখানে কয়টা 2 আছে, এখানে আছে আমার 4টা 2, তাই না। তো দেখো এখানে দুইটা 2, এখানে 4টা 2। এখন আমি কি চাই, আমি চাই হাইয়েস্ট যে জিনিসটা আমি কমন নিতে পারি সেটা আমি নিব। তো এখানে আমার দুইটা 2 আছে, এখানে আমার 4টা 2 আছে, মানে 4টা হইতে হইলে তো এটলিস্ট দুইটার বেশি তো থাকতে হবে, তাই না। তো দেখো এটলিস্ট দুইটা 2 কিন্তু এখানেও আছে, এখানে তো দুইটা 2 আছেই, এর সাথে এটলিস্ট দুইটা 2 এখানেও আছে। তো দেখো আমরা নাম্বারগুলোর মধ্যে, জাস্ট নাম্বারগুলোর মধ্যে দুইটা 2 কমন নিতে পারি। তো আমরা HCF এ কি লিখে ফেলবো, HCF এ আমরা 4 লিখে ফেলবো, 2 টাইমস 2 4। এর সাথে এখন এইগুলোর মধ্যে কি কি কমন যায়, দেখো এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে, তো এই জায়গায় মিনিমাম একটা x আছে, আর এখানে একটা x আছে, ঠিক আছে, একটা x, শুধু একটাই x আছে, আর এখানে দুইটা x আছে, মানে মিনিমাম একটা দুনো জায়গায় আছে। তো তুমি কি করবা, এই x-টাও নিয়ে নিবা, কারণ এই x-টা দুই জায়গায় কমন, ঠিক আছে। এখন y দেখো, y এখানে কয়টা আছে, দুইটা, এখানে কয়টা আছে, একটা, তো মিনিমাম একটা y এখানেও আছে এখানেও আছে, তাই না। তো দেখো তাহলে তুমি y ও কমন নিতে পারতেছো। তো আমাদের HCF এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4xy, তাই না। আচ্ছা, এটার আনসার তো দেওয়া নাই, আমি আনসারের দিকে তাকিয়ে আছি। তো আনসারটা আমাদের 4xy আসবে। ওকে, তো দেখো আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4xy, মানে এই জিনিসটা তুমি হাইয়েস্ট কমন নিতে পারবা, হাইয়েস্ট, এর চেয়ে বেশি আর কোনো কিছু তুমি কমন নিতে পারবা না। 4xy তুমি হাইয়েস্ট কমন নিতে পারবা, এর চেয়ে কম নিতে পারো কিন্তু এর চেয়ে বেশি নিতে পারবা না। এইটাই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরের কাজ, কোন জিনিসটা তুমি হাইয়েস্ট কমন নিতে পারো সেটা এই জিনিসটা বের করে। এবং আমি এখানে প্রাইম নাম্বারে ভেঙে এটা প্রোডাক্ট গুলা নিছি যে এই জিনিসটা বোঝার জন্য, যে 2 এখানে কয়টা, 2 এখানে দুইটা আছে, এখানে 4টা আছে, তো দুইটা 2 মিনিমাম আছে দুইটা জায়গায়, তো এখানে দুইটা 2 আছে, দুইটা জিনিস কমন নিবা। তুমি সব সময় এটাকে এরকম চিন্তা করবে, এটাকে ল হিসাবে চিন্তা করবা, ল আইন হিসাবে চিন্তা করবা, যে দেখো
এটাকে তুমি এরকম চিন্তা করবা যে আমার কাছে দুইটা এক্সপ্রেশন আছে, এখন আমার দুইটা থেকে এমন একটা জিনিস কমন নিতে হবে যেটা দুইটা জিনিসের প্রতি জাস্টিস সার্ভ করে। দেখো এখন যদি তুমি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নিতা, এখানে দেখো কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, এখানে কি আছে, একটা এক্স আছে, একটা এক্স আর একটা ওয়াই। তো তুমি যদি দুইটা নিতা তুমি এটার প্রতি ইনজাস্টিস করে ফেলতা, আর এখানে যদি তুমি চারটা টু নিয়ে নিতা তাহলে তুমি এইটার প্রতি ইনজাস্টিস করে ফেলতা, কারণ তার তো চারটা টু নাই, কিন্তু তার তো দুইটা টু আছে, তারও কিন্তু মিনিমাম দুইটা টু আছে, তার দুইটা এক্স আছে, দুইটা ওয়াই আছে, তার একটা এক্স আছে, তার একটা ওয়াই আছে, কিন্তু তারও তো মিনিমাম একটা এক্স আর একটা ওয়াই আছে। তো তুমি একটা কমন গ্রাউন্ডে আসবা যে জায়গায় তুমি দুইটা এক্সপ্রেশনের প্রতি জাস্টিস করতে পারো, কোনোটার সাথে যাতে ইনজাস্টিস না হয়। ওকে, এইটাই হচ্ছে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমি চেষ্টা করছি তোমাকে সবচেয়ে ইজি ওয়েতে বুঝাই দেওয়া। ওকে, তো এখন আসো আমরা বইয়ের ম্যাথ গুলাতে যাই হাইয়েস্ট কমন ফ্যাক্টরের। এগুলো এত প্যারা দেয় না, বুঝছো, এগুলো অনেক ইজি, তোমরা পারবা। ওকে, আমি করানোর আগেই তোমরা পেরে ফেলবে, এটা অনেক ইজি। ওকে, তো আসো আমরা প্রথম ম্যাথে যাই। প্রথম ম্যাথ আমাদেরকে কি বলছে দেখো, আমরা এখন এইচসিএফ করতেছি, এটা কালই শেষ মনে হয়, না শেষ হয়ে যাবে, তাও আমি রিস্ক নিচ্ছি না, আমার পরে দেখা যাবে আমার ক্লাস ঝাপসা হয়ে গেছে। আমি আরেকটা মার্কার বের করি, আরেকটা মার্কার বের করে ফেলি। রিস্ক নেওয়া ভালো জিনিস না, পরে দেখবো যে এত কষ্ট করে রেকর্ড করলাম কালই দেখা যায় না। তো আসো আমরা এইচসিএফ করতেছি, রাইট? তো আমাদের প্রথম ম্যাথটা যেটা, আমি বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার স্লাইড অনুযায়ী আমি ফলো করতেছি, আমি সব ম্যাথই রাখছি মনে হয়, কোনো কিছুই বাদ দেই নাই, কারণ ছোট চ্যাপ্টার তো সব করায় ফেলাই ভালো। তাও যেটাই মনে করবো যে ইজি তোমরা করতে পারবা সেটা আমি করাবো না। আসো, যেমন এ নাম্বারে আমাদের কাছে কয়টা টার্ম দেওয়া আছে, কয়টা এক্সপ্রেশন দেওয়া আছে দেখো, 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। আর কি আছে দেখো, 54 এর সাথে কি আছে, a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4 c স্কয়ার d টু দি পাওয়ার 4। এর সাথে কি আছে, 90 a টু দি পাওয়ার 4 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার b কিউব c স্কয়ার। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখন ঠিক আগের নিয়মেই তুমি কি করবা দেখো, তুমি সলিউশনে লিখবা ফার্স্ট এক্সপ্রেশন। তো ফার্স্ট এক্সপ্রেশন আমরা কি পাচ্ছি দেখো, ফার্স্ট এক্সপ্রেশন আমরা পাচ্ছি 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। এখন আমি তোমাদেরকে বুঝানোর দায় আমি এটাকে অনেক সিম্পল করে লিখবো, a b c d কয়টা আছে সেগুলো আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাবো। ওকে, বাট পরে যখন আমি আরেকটু কমপ্লেক্স ম্যাথের দিকে যাব তখন কিন্তু আর আমি দেখাবো না, তখন তোমরা ততক্ষণে বুঝে ফেলবা। আমি জানি তোমরা এখনই বুঝতেছো, তাও আমি বুঝানোর জন্য একটু ভাঙতেছি। ওকে, তো আমরা কি করতে পারি দেখো, সবার আগে আমরা 36 এর প্রাইম ফ্যাক্টর গুলা বের করি। 36 এর প্রাইম ফ্যাক্টর কি হইতে পারে দেখো, সবচেয়ে ছোট প্রাইম ফ্যাক্টর গুলা দিয়ে তুমি শুরু করবা। সবচেয়ে ছোট প্রাইম ফ্যাক্টর যেটা 36 কে ডিভাইড করতে পারে 2 দিয়ে করলে আসবে 18। হ্যাঁ, 36 কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো কি আসে, 18 আসে। এখন তুমি আবার 2 দিয়ে ডিভাইড করবা 18 কে, কি আসবে, 9। এখন দেখো 2 দিয়ে পারতেছো না, কিন্তু 3 দিয়ে তো পারো, নেক্সট স্মলেস্ট প্রাইম নাম্বার। তো 3 নিলা, 3 দিয়ে নিলে 3, এখন আবার 3 দিয়ে যদি নাও 1 আসবে। কিন্তু আমি কি করি জানো, আমি যখন আমি জানি যে 1 চলে আসবে তখন আমি এটাকে এখানে রেখে দেই, কিন্তু যা আপাতত আমি নিয়ে নিলাম। ওকে, কারণ 1 তো একই জিনিস, 1 রাখা না রাখা একই ব্যাপার। তো দেখো আমার 36 যে প্রাইম নাম্বার গুলা প্রোডাক্ট করে দেয় সেগুলা হচ্ছে এইগুলা। তো আমি এগুলা লিখি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। ওকে, আমি লিখলাম। এর সাথে আর কি কি আছে, এই জিনিসগুলা আছে, a 2টা আছে, b 2টা আছে, c 4টা আছে, আর d 5টা আছে। এই জিনিসগুলো আছে আমার কাছে। এখন আমরা সেকেন্ড এক্সপ্রেশনে যাই। সেকেন্ড এক্সপ্রেশনটাকে এরকম আমরা ভেঙে ফেলি, সেকেন্ড এক্সপ্রেশনটাকেও এরকম আমরা ভেঙে ফেলি। ভেঙে ফেললে কি পাই দেখো, 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4, এইটা আছে আমাদের কাছে। একইভাবে আমরা 54টাকেও ভেঙে ফেলবো। 54 কে ভাঙলে আমরা কি পাবো দেখো, 54 কে ভাঙলে আমরা পাবো, 54 যদি আমরা ভাঙি 2 দিয়ে যখন আমরা ডিভাইড করব আমরা পাবো 27। আর তো 2 দিয়ে যায় না, নেক্সট স্মলেস্ট প্রাইম নাম্বার কি 3, আমরা 3 দিয়ে করলে পাচ্ছি 9।
আবার যদি 3 আর 3 ভাগ করি, 3 আর 9 যদি 9 কে যদি 3 দিয়ে ভাগ করি 3 পাই, আর 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 পাই। এই জিনিসগুলা হচ্ছে আমার সেই প্রাইম প্রাইম নাম্বার গুলা, যেগুলাকে প্রোডাক্ট করলে আমি 54 পাই। আমি লিখি সুন্দর মতো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 এই 3টা এরকম হয়ে গেল। হ্যাঁ, তো দেখো 3 কিউব মানে 27 টাইমস 2 54 তো হইছে। এখন আমরা কি করব, a লিখবো। a কয়টা? 5টা। a ইনটু a ইনটু a ইনটু a, a টু দি পাওয়ার 5 মানে 5টা a। এর সাথে c দুইটা, d 4টা, 1 2 3 4। থার্ড এক্সপ্রেশন আমরা কি লিখবো দেখো, থার্ড এক্সপ্রেশন হচ্ছে 90, থার্ড এক্সপ্রেশন হচ্ছে 90 a টু দি পাওয়ার 4, 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার, b কিউব c স্কয়ার। এখন এটাকে আমরা কেমনে ভাঙবো, এটাকে আমরা ভাঙবো হচ্ছে এখানে ভাঙি এটাকে। 90 আমরা কি পাই দেখো, 90 পাই আমরা যদি 2 দিয়ে ভাঙি তাহলে পাই 45, আর 2 দিয়ে ডিভিজেবল না কিন্তু 3 দিয়ে ডিভিজেবল, 3 দিয়ে করলে আসবে 15, আবার 3 দিয়ে করলে আসবে 5, এখন 5 দিয়ে যদি আমরা করি আসবে 1। এগুলা কিন্তু প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার আশা করি তোমার মুখস্থ আছে। ওকে, তো দেখো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 এগুলা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা 90 পাই। এগুলা হচ্ছে সেই প্রাইম নাম্বার গুলা যেগুলাকে মাল্টিপ্লাই করলে আমরা 90 পাই। একবার চেক করে ফেলি, 15 45 90। হ্যাঁ ঠিক আছে। তো আসো আমরা কি পাচ্ছি, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। এখন আমরা এ গুলাকে ভাঙি, এ হচ্ছে 4টা, 1 2 3 4, বি হচ্ছে 3টা, 1 2 3, সি হচ্ছে 2টা, 1 2। এখন হচ্ছে 3টার প্রতি জাস্টিস করার পালা। কেমনে করবা দেখো, আমরা আগে 2 গুলা দেখি, আমরা 2 গুলা আগে দেখি। দেখো 2 এখানে 2টা আছে, এখানে 2 একটা আছে, এখানেও 2 একটা আছে। এখন দেখো তুমি যদি 2টা 2 নিও তাহলে এইটার আর এটার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে না? তার কাছে তো একটা 2, তার কাছেও একটা 2, কিন্তু তার কাছে 2টা 2। কিন্তু তুমি দেখো এই জায়গায় একটা 2, এখানেও কিন্তু মিনিমাম একটা 2 আছে। 2টা 2 মানে তো মোর দেন 1, মানে একটা 2 তো এখানে আছে, তাই না? মিনিমাম একটা 2 আছে। তো দেখো মিনিমাম একটা 2 এখানে, মিনিমাম একটা 2 এখানে, মিনিমাম একটা 2 এখানে। তো তুমি কি করবা, এই 2 গুলা নিয়ে নিবা। 2 গুলা নিলে তোমার কি আসবে দেখো, তুমি HCF এ লেখো, HCF লেখো এখানে 2। ওকে, এখন তুমি কি দেখবা দেখো, এখন তুমি দেখো 3 গুলাকে। 3 এখানে কয়টা আছে? 3 এখানে আছে 2টা, এখানে 3 আছে 3টা, এখানে 3 আছে 2টা। তো দেখো এখানে 2টা 3 আছে, এখানে 2টা 3 আছে, আর এখানে 3টা 3 আছে, মানে মিনিমাম 2টা 3 তো এখানে আছে। তো তুমি এই 2টা 3, এখানে 2টা 3 আর এখানে 2টা 3 পাচ্ছ। এখানে 3টা 3 মানে তো মিনিমাম 2টা 3 তুমি এখানে পাচ্ছ। তো তুমি কি করবা, এই 2টা 3 গুলাকে এখন তুমি HCF এ লিখবা। তো 2 ইনটু 3 ইনটু 3। এখন 5 দেখো, 5 এখানে আছে, 5 এখানে নাই, 5 এখানেও নাই। তো তুমি যদি 5 নিয়ে নাও HCF এ, তো দেখো এখানে কিন্তু 5 নাই। তো তুমি এটার প্রতি ইনজাস্টিস করলা, কারণ তুমি তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিচ্ছ, মানে কি এখানে লেখা কমন, তো তুমি কমন নিতে হবে এখানে সব জায়গায়। তো তুমি এখানে কি 5 পাইছো যে তুমি কমন নিবা? পাইছো না, তো এখানেও পাইছো না। তাহলে তুমি কি করবা, 5 কে বাদ দিয়ে দিবা, কারণ 5 এখানে থাকলে এই দুইটা জায়গায় নাই, নিলে ওর প্রতি জাস্টিস হইলে এই দুইটার প্রতি ইনজাস্টিস হবে। তো তুমি 2 ইনটু 3 ইনটু 3 নাম্বারের পালা শেষ। এখন আমরা কি করব, এ গুলাকে দেখি, এ গুলাকে। এ এখানে আমার আছে 2টা, ওকে, এখানে আমার এ 5টা আর এখানে 4টা, মানে এখানেও মিনিমাম 2টা এ আছে, এখানেও মিনিমাম 2টা এ আছে। 2টার বেশি আমি নিতে পারবো না, নিলে ইনজাস্টিস হয়ে যাবে। তো দেখো কার কার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে, ইনজাস্টিস হয়ে যাবে ওর প্রতি। ওকে, 2টার বেশি এ নিলে। তো দেখো এখন আমরা কি করব, সুন্দর মতো a ইনটু a লিখে ফেলবো। এখন আমরা b দেখবো, b কিউব এখানে আছে, মানে 3টা b আছে এখানে, এখানে তো 3টা b, এখানে 3টা b। ওকে, তো এখানে 3টা বি আছে, এখানে এখানে বি নাই, প্রশ্নতে দেখি তো। হ্যাঁ, তো এখানে বি নাই, এখানে বি নাই, এখানে বি আছে। তো দেখো এখানে বি আছে 3টা, এখানে বি আছে 2টা, এখানে নাই। তো তুমি যদি বি নিয়ে নাও তাহলে ওর প্রতি ইনজাস্টিস হয়ে যাবে, কারণ ওর কাছে তো সেই বিটা নাই। তো তুমি এখান থেকে কি কমন নিবা? কিছু, কোনো বি তুমি কমন নিতে পারো না, ওর প্রতি ইনজাস্টিস হবে। তো এখন আসো আমরা সি দেখি। সি আছে কোথায় কোথায়, সি আছে তোমার এইখানে আছে সি তোমার 4টা, 1টা 2টা 3টা 4টা। এইখানে সি আছে 2টা, এই যে 2টা সি, এখানেও সি আছে 2টা। তো দেখো এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 4টা, মানে মিনিমাম 2টা সি এখানেও আছে। তো তুমি সি গুলা কমন, সি 2টা সিটা HCF এ লেখো, কমন নেও বলতেছি কেন, HCF এ লেখো। এখন তুমি কি করবা দেখো, ডি দেখবা, ডি গুলাকে দেখবা।
ডি দেখো এখানে 5টা আছে ডি, ওকে, এখানে ডি 4টা আছে, কিন্তু এখানে কোনো ডি নাই। তো তুমি যদি এইখান থেকে দুইটা দেখে, এই দুইটা দেখে যদি তুমি এইচসিএফ নিয়ে নাও, ডি তুমি এই দুইটার জন্য পাবা, কিন্তু এটার জন্য তুমি পাবা না। তো তুমি যদি ডি নাও তাহলে ওর প্রতি ইনজাস্টিস হয়ে যাবে, কারণ তার তো কোনো ডি নাই, তাই না, তার 0 ডি, তো তুমি ডি নিতে পারবা না। তো দেখো এটা হচ্ছে আমাদের সেই কি বলে এইচসিএফ। তো এইচসিএফ আমাদের কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। এখানে আসবে 6 আর 18, মানে 18 আসতেছে a ইনটু a আসতেছে a স্কয়ার, c ইনটু c আসতেছে c স্কয়ার। এবং এটার মাধ্যমে আমরা কি বুঝলাম জানো, এই 18 a স্কয়ার c স্কয়ারটা সব জায়গায় আছে, এই তিনটা এক্সপ্রেশনের মধ্যেই, এই তিনটা এক্সপ্রেশনের মধ্যেই এই জিনিসটা আছে। তুমি এটাকে এরকম চিন্তা করতে পারো যে তোমার এটা ধরে নাও তোমার 3টা ভাই বা 3টা বোন, ওকে, তোমাদের মধ্যে তো যেহেতু তোমরা ভাই বোন, তোমাদের মধ্যে কিছু একটা তো কমন থাকবে, ফেস স্ট্রাকচার, কথা বলার ধরন, কিছু একটা কমন থাকবে, তাই না? তো তুমি সেই কমন জিনিসটাকে এখানে বের করলা, এইটাই হচ্ছে সেই জিনিস, ওকে। তো দেখো তুমি এই 18 স্কয়ার c স্কয়ার কে এখানেও পাবা, কেমনে পাবা দেখো, এই যে 2 ইনটু 3 ইনটু 3 18, আর এই যে a স্কয়ার, আর এই দেখো c স্কয়ার পাইলা, এখানেও তুমি সেরকম পাইতে পারো, দেখো 3 3 9 আর 2 18, আর এখানে a স্কয়ার নিলা, এখানে c স্কয়ার নিলা, দেখো 18 a স্কয়ার c স্কয়ার এখানেও আছে, এখানেও 18 a স্কয়ার c স্কয়ার আছে, এখানেও তুমি পাবা, দেখো 3 3 9 2 নিলে 18 a স্কয়ার c স্কয়ার। হ্যাঁ, তো এই 18 a স্কয়ার c স্কয়ারটা তুমি হাইয়েস্ট এই তিনটা এক্সপ্রেশন থেকে কমন নিতে পারবা, এর চেয়ে কম কমন নিতে পারো তুমি চাইলে, কিন্তু এর চেয়ে আর বেশি তুমি কিছু নিতে পারবা না, এইটাই হাইয়েস্ট, এইটাই হচ্ছে তোমার এইচসিএফ। নেক্সট মেথড আমি দেখাই তোমাদেরকে, যেহেতু বুঝাই দিয়ে দিছি, তাহলে আশা করি যে আর নেক্সট ম্যাথ গুলা থেকে এত বেশি এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না, ওকে, এত বেশি এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না। এখন আসো আমরা কি করব, নেক্সট ম্যাথের এইচসিএফ টা দেখে ফেলবো। আসো নেক্সট ম্যাথে আমাদেরকে কি বলছে, নেক্সট ম্যাথে আমরা বি, মানে বি নাম্বারে কি বলছে, 20x কিউব, 20x কিউব y স্কয়ার, 20x কিউব y স্কয়ার a কিউব b টু দি পাওয়ার 4, a কিউব b টু দি পাওয়ার 4, স্কয়ারটাকে সুন্দর করে লিখি, হ্যাঁ। আর নেক্সট এর পরে কি 15x টু দি পাওয়ার 4, 15x টু দি পাওয়ার 4 y কিউব, y কিউব a টু দি পাওয়ার 4 b কিউব, a টু দি পাওয়ার 4 b কিউব। এরপরে কি 35x স্কয়ার y টু দি পাওয়ার 4, 35x স্কয়ার y টু দি পাওয়ার 4 এর সাথে a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার, এইগুলা, ওকে। এখন আমরা কি করব, ফার্স্ট এক্সপ্রেশন আমাদের এখানে কি 20x কিউব y স্কয়ার a কিউব b টু দি পাওয়ার 4, ওকে। আর এখানে আমরা কি করে ফেলবো, এখন নাম্বারগুলার প্রাইম ফ্যাক্টর করে ফেলবো। নাম্বারগুলার প্রাইম ফ্যাক্টর কি হবে দেখো, মিনিমাম প্রাইম নাম্বার তুমি কি নিতে পারো, 2 নিতে পারো, তো 10, আবার 2 নিলে 5, আর 5 কে আবার নিলে 1, তো এই 1 এর এখন দরকার নাই। এই জিনিসগুলা হচ্ছে আমার প্রাইম নাম্বার প্রোডাক্ট করলে 20 পাওয়া, ওকে। সেই এগুলা হচ্ছে সেই প্রাইম নাম্বারগুলা যেগুলাকে প্রোডাক্ট করলে তুমি 20 পাবা। তো লেখো, তুমি লেখো 2 ইনটু 2 ইনটু 5, হ্যাঁ। এখন তুমি x কিউব 3টা, তো তুমি এখানে 3টা x লেখো, 3টা x লেখো, এখানে y স্কয়ার 2টা, তো 2টা y লেখো, a হচ্ছে 3টা, তো 3টা a লেখো, b হচ্ছে 4টা, তো 4টা b লেখো, ওকে। এখন তুমি এখানে 15 এর জন্য কি করতে পারো দেখো, তুমি সেকেন্ডটা দেখো 15x টু দি পাওয়ার 4 y কিউব a টু দি পাওয়ার 4 b কিউব। 15 এর জন্য কি পাচ্ছি আমরা, প্রাইম নাম্বারগুলা দেখি, আমরা 2 দিয়ে তো নিতে পারি না, 3 দিয়ে নিতে পারি, 5 কে আবার নিলাম 1। আসলে এতটুকু রাখাই ভ্যালিড, কিন্তু তুমি চাইলে এরকম করতে পারো। তো দেখো আমরা 3 আর 5 পাইতেছি, তাই না? তো আমরা এখানে 3 ইনটু 5 নিলাম, এর সাথে আমরা x পাচ্ছি 4টা, x আমরা 4টা পাইলাম, এটাকে x লাগতেছে, হ্যাঁ 4টা পাইলাম, এর সাথে আমরা y 3টা পাইলাম, a 4টা পাইলাম, b 3টা পাইলাম, ওকে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সপ্রেশনের ভাঙ্গা। এখন আমরা থার্ড এক্সপ্রেশন ভেঙে ফেলি, 35x স্কয়ার y টু দি পাওয়ার 4 a কিউব b স্কয়ার। এটা কি আসতেছে, এটা আসতেছে 35, মানে এটা 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, বাট 5 দিয়ে তো যায়। 7 চিন্তা করে না, 7 এর আগে 5 আছে, 7 আর তো যায় না, তো তুমি কি লিখতে পারো,
5 ইন্টু 7 এক্স স্কোয়ার, না সরি এক্স না, এখানে এক্স ইন্টু এক্স লেখো, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই লেখো, এ ইন্টু এ লেখো, বি ইন্টু বি লেখো। ওকে, আশা করি এরকম লেখা লাগবে না, আমি জাস্ট বুঝানোর জন্য লিখতেছি। তোমরা আশা করি এগুলা দেখে বুঝে ফেলবা, অনেক বড় হয়ে গেছো তো বুঝে ফেলবা। পরের ম্যাথ থেকে আর তোমাদেরকে এগুলা দেখায় বিরক্ত করবো না। ওকে, তো আসো এখন আমরা নিচে লিখে ফেলি এইচসিএফ। ওকে, দেয়ারফর এইচসিএফ। এখন আমরা এইচসিএফ গুলাতে কি করব দেখো, আমরা সবার আগে নাম্বার গুলার দিকে খেয়াল করি। দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানেও 2 নাই। তো তুমি দেখো এখানে যদি 2 নিয়ে নাও, এই দুইটার প্রতি ইনজাস্টিস করা যাবে, তো আমরা 2 নিব না। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো তিনটা জায়গায় 5 আছে তাই না, তিনটা জায়গায় 5 আছে, তো তুমি 5 নিতে পারো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে কমন হিসাবে, যেহেতু দুইটা জায়গায় আছে 5। এখন তুমি কি করতে পারো দেখো, 3 দেখো, 3 এখানে আছে কিন্তু 3 এখানে আর এখানে নাই, তাই না? তো তুমি 3 নিলে এই যে এইটার এটার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে, তো তুমি নিবা না। সিমিলারলি 7 শুধু এখানে আছে, আর কোনো জায়গায় নাই, তো তুমি 7 কেও নিতে পারো না। এখন আসলে আমরা এক্স ওয়াই এ বির ক্ষেত্রে দেখি কি হয়। এক্স এখানে কয়টা আছে দেখো, এক্স এখানে 3টা আছে, এখানে এক্স আছে 4টা, এখানে এক্স আছে 2টা। ঠিক আছে, তো তুমি এখন কয়টা নিবা দেখো, এখানে 2টা এক্স আছে, এখানে 4টা আছে মানে মিনিমাম 2টা এখানে আছে, এখানে 3টা আছে মানে মিনিমাম 2টা এখানে আছে। তো তুমি কি করবা, 2টা নিবা। এটা এরকম না মনে রেখে তুমি অন্যভাবে মনে রাখতে পারো, যে যে জায়গায় কম নাম্বার অফ এক্স আছে সেটাই এখানে বসবে, এটাকে এরকম মনে রাখতে পারো। বাট তাও আমি সাজেস্ট করি প্রথম মেথডে যাওয়া, যেহেতু পরীক্ষায় বসবা, তো তুমি পরীক্ষায় একটু সময় নিয়ে এটা করে ফেললে তো কোনো অসুবিধা নেই। আমি যেরকম তোমাকে দেখাচ্ছি কতক্ষণ ইবা লাগতেছে, তাই না? এই যে এটাকে একটু বড় করতে গিয়ে একটু সময় লাগতেছে, তুমি তো পরীক্ষায় বড় করবা না। তো আমার যে ফার্স্ট মেথড সেটা যদি তুমি ফলো করো, ভুল করবা না। হ্যাঁ, তো দেখো এখানে এক্স আছে 2টা, ওয়াই এর দিকে আসো। এখন ওয়াই এখানে আছে 2টা, ওয়াই এখানে 3টা, আর এখানে ওয়াই 4টা। তো এখানে 2টা ওয়াই আছে, এখানে 3টা, মানে এখানে মিনিমাম 2টা আছে, এখানে 4টা মানে এখানেও মিনিমাম 2টা আছে। তো দেখো এখানে তুমি 2টা মিনিমাম ওয়াই পাইলা। এখন দেখো আমরা এ তে যাই, এ এখানে কয়টা, এ এখানে 3টা, এখানে এ কয়টা, এখানে এ 4টা, এখানে এ কয়টা, এখানে এ 3টা। তো দেখো এ কিরকম আছে, এখানে 3টা, এখানে 3টা, এখানে 4টা। তো তুমি কি করবা জানো, তুমি এখানে 3টা এ, এখানেও মিনিমাম 3টা এ, আর এখানে তো 3টা, এখানে এখানে 4টা, সরি এখানে 4টা আর এখানে 3টা। তো দেখো এখানে এখানে 3টা এ আছে, এখানেও 3টা এ আছে, আর এখানে মিনিমাম 3টা এ আছে। কেন? 4টা মানে তো মিনিমাম 3টার বেশি তো হইতে হবে, তো এখানে মিনিমাম 3টা এ আছে। তো তুমি এ 3টা কমন নিলা, এ 3টা কমন নিলা। ওকে, তো এখন দেখো বি, বি দেখো, বি এখানে 4টা আছে, এখানে বি আছে 3টা, এখানে বি আছে 2টা। তো 2টা এখানে, এখানে 3টা বি, আর এখানে 4টা বি। তো দেখো এখানে 2টা বি, এখানে মিনিমাম 2টা বি, আর এখানেও মিনিমাম 2টা বি আছে। তো তুমি সেই 2টা বি নিয়ে নাও, 2টা বি নিয়ে নাও, কারণ আমরা তো চাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করবো। তো যেহেতু কথাই কমন আছে, তো তুমি কেন কমন জিনিসগুলা নিবা না? হুম, তো দেখো আমরা এখান থেকে কি করতে পারি দেখো, আমরা এখান থেকে নিতে পারি 5x² y² a³ b²। কি পাচ্ছি আমরা, 5x² y² a³b²। এটা হচ্ছে আমাদের এইচসিএফ। এটা কি আমাদের এইচসিএফ হইছে? এটা কি আমাদের এইচসিএফ হইছে? হ্যাঁ, এটাই আমাদের এইচসিএফ হইছে। এখন আসো আমরা কি করব, নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমি একটু পানি খাই। পানি খাই, বেশি কথা বললে গলা শুকায় যায়। তো আসো আমরা নেক্সট মেথে যাই। নেক্সট মেথে কি বলছে আমাদেরকে আমরা দেখি, দেখার আগে এই জায়গাটা মুছে ফেলি।
আসো 3 নাম্বার, এটা একটা ভালো ম্যাথ, এটা খুবই সুন্দর একটা ম্যাথ দিছে। আমাদের এইচসিএফ কয়টা আছে? এইচসিএফ আছে আমাদের 6টা, এলসিএম আছে 6টা, খুবই ছোট চ্যাপ্টার। তো আসো আমরা এখন 3 নাম্বার মেথে যাই। 3 নাম্বার মেথে কি বলছে দেখো, 3 নাম্বার মেথে বলছে x স্কয়ার মাইনাস 3x, এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন কি? x স্কয়ার মাইনাস 9, x স্কয়ার মাইনাস 9। থার্ড এক্সপ্রেশন x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। হ্যাঁ, তো দেখো এখানে x স্কয়ার মাইনাস 3x আছে, তো তুমি কি করবা দেখো, এলজেব্রা তো করছো তাই না? তো এখানে কি করতে হবে আশা করি বুঝে গেছো। এখানে x কমন নিতে হবে, এখানে একটা x আছে, এখানে দুইটা x আছে, তো তুমি x কমন নিবা। কমন নিলে কি পাচ্ছ? x মাইনাস 3 পাচ্ছ। এইটা তুমি পাইলা একটা ফার্স্ট এক্সপ্রেশন থেকে। সেকেন্ড এক্সপ্রেশনে কি হয়েছে দেখো, x স্কয়ার মাইনাস 9 আছে, তুমি এটাকে চাইলে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার লিখতে পারো, পারো না? তো তুমি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার করলে তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, তো তুমি আনসার কি পাচ্ছ? x প্লাস 3 x মাইনাস 3। থার্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশনে বলছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এখন এটা তুমি কি করবা? এটা দেখো তুমি x এর পাওয়ারটার দিকে ফোকাস করো, এখানে x দুইটা, এখানে একটা, আর এখানে একটাও না, মানে জিরোটা। তো এইটার যেহেতু পাওয়ার কমতেছে, এর মানে কি এটা একটা মিডিল ফ্যাক্টর করতে হবে। হ্যাঁ, এটার মিডিল ফ্যাক্টর করতে হবে, মিড টার্ম স্প্লিটিং করতে হবে। তো দেখো এটা কেমনে করবা দেখো, আশা করি মনে আছে যে এটার আগে 1 আছে, এটার আগে 3 আছে, তো 3 আর 1 মাল্টিপ্লাই করলে তুমি পাবা 3। এখন 3 গুলার ফ্যাক্টর বের করবা, 3 এর ফ্যাক্টর কি আছে? 1 ইনটু 3, এইটাই আছে তাই না? তো তুমি এইটাকে এই 1 আর 3 কে এমন ভাবে অ্যালাইন করবা যাতে -4 আসে। তো তুমি কি করলে পাও দেখো, -1 -3 যদি তুমি করে তাহলে তুমি -4 পাও। তো তুমি এখানে কি করবা, x স্কয়ার মাইনাস x মাইনাস 3x নিয়ে নিবা আর প্লাস 3 নিয়ে নিবা, দেখো তাহলে তুমি এখানে -4x পেয়ে যাচ্ছ তাই না? আর দেখো এখানে এটার আগে 1 আছে, তো এই 1 আর 3 মাল্টিপ্লাই করলে তুমি এখানে 3 পাচ্ছ। কন্ডিশন তোমরা ফুলফিল করতেছো। যারা আমার আগের ক্লাস দেখছো তারা আসলে ধরতে পারবে আমি কি বলতেছি, আর এখন আমার আশা করি এগুলো আর বলা লাগবে না। আর যারা বুঝতেছো না তারা আমার পুরান ক্লাস দেখে ফেলতে পারো, আগেরটা, জাস্ট এটার আগেরটা। ওকে, তো আসো এখন আমরা কি করব, আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে কি দেখো, এখান থেকে আমরা x কমন নিতে পারি, এই দুইটা জায়গা থেকে x কমন নিলে আমরা পাবো x মাইনাস 1, আর এখান থেকে আমরা নিতে পারি -3 কমন। -3 কমন নিলে আমরা কি পাবো, x মাইনাস 1। ওকে, এখানে আমরা পাবো x মাইনাস 1। হ্যাঁ, তো এখন আমরা কি পাবো দেখো, এখানে দুইটা x মাইনাস 1 আছে, তো এখানে দুইটা থেকে একটা নিব, আর এখানে যেটা অবশিষ্ট সেটা নিব। তো এখন দেখো আমরা HCF করি, এখন আমরা HCF করি। দেখো প্রত্যেকটা টার্মের আলটিমেট ফর্ম আমি বের করে ফেলছি। এখন আমি দেখবো যে এখানে কমন কি আছে। দেখো x, হ্যাঁ x, এই x টা কি এখানে আছে? নাই, সোললি শুধু x, শুধু x। x বলে দিও না যে এখানে x আছে, এখানে x আছে, এগুলা তো একটা জিনিসের সাথে এড হয়ে আছে, ঠিক আছে? তো এখানে x আছে, এখানে নাই, এইখানেও নাই। তো দেখো তুমি এইটা কমন এই জিনিসটা এই অন্য দুই জায়গায় কমন পাচ্ছ না, তো তুমি এটা নিতে পারবা না। x মাইনাস 3, দেখো x মাইনাস 3 এখানে আছে, x মাইনাস 3 এখানে আছে, x মাইনাস 3 এখানে আছে, তো তুমি কি নিতে পারতেছো হাইয়েস্ট কমন ফ্যাক্টর হিসেবে x মাইনাস 3। আর কিছু x প্লাস 3 এখানে আছে কিন্তু এখানে আর এখানে নাই, x মাইনাস 1 এইখানে আছে কিন্তু এই দুই জায়গায় নাই। তো তুমি এগুলা নিলে অন্য এক্সপ্রেশন গুলোর প্রতি ইনজাস্টিস হয়ে যাবে। তো কমন হাইয়েস্ট যে কমন জিনিসটা এই তিনটা এক্সপ্রেশনের মধ্যে কি আছে, x মাইনাস 3, রাইট? তো x মাইনাস 3 হচ্ছে আমাদের রিকোয়ার্ড HCF। ওকে, রিকোয়ার্ড HCF। চলো এখন আমরা নেক্সট মেথে যাব। নেক্সট মেথে যাওয়ার আগে আবার বোর্ড মুছে ফেলি। এলজেব্রা রিলেটেড যে HCF গুলা না, সেগুলা সবচেয়ে ইজি করা, সবচেয়ে ইজি। আসো এখন আমরা থার্ড এক্সপ্রেশনে যাই। ও আল্লাহ, প্রশ্ন মুছে ফেলি তারা। প্রশ্ন মুছলাম, ডি নাম্বার। হ্যাঁ, ডি নাম্বার, ডি নাম্বারে কি হবে দেখো, 18x plus y whole cube। ওকে, 18x plus y whole cube 24x plus y whole square এর সাথে 32 and 32x square minus y square। ওকে, এখন তুমি কি করবা দেখো, যেহেতু নাম্বার আছে মানে এই নাম্বারগুলা প্রাইম ফ্যাক্টর তোমাকে বের করতে হবে। আসো আমরা ফার্স্ট এক্সপ্রেশন দেখি, 18 into x plus y whole cube, x plus y whole cube। তো
তার সঙ্গে আমরা 18 এর প্রাইম ফ্যাক্টর গুলা বের করে ফেলি। 18 প্রাইম ফ্যাক্টর কি দেখো, 18 2 দিয়ে ডিভিজিবল তো আসবে 9, 9 3 দিয়ে ডিভিজিবল তো ডিভাইড করলে আসবে 3, 3 নিজেও 3 দিয়ে ডিভিজিবল করলে আসবে 1। তো দেখো তুমি কি পাইলা, এই জিনিসগুলা পাইলা। তো দেখো এখানে লেখো 2 × 3 × 3। এখন দেখো x + y হোল কিউব মানে কি a + b হোল কিউব। এখন তুমি এটাকে কিন্তু ফর্মুলাতে ফালাইতে পারবা না, কারণ এটাকে তোমার প্রোডাক্ট আকারে লিখতে হবে, প্রোডাক্ট আকারে লিখতে হবে। যখন তুমি এটাকে ফর্মুলায় ফালাও তখন কিন্তু তুমি এই জায়গাগুলা থেকে কমন কি জিনিসটা আছে সেটা বের করতে পারবা না। তো তুমি এটাকে এরকম লিখবা যে x + y হোল কিউব মানে কি x + y নিজের সাথে 3 বার মাল্টিপ্লাই হইছে, রাইট? তো তুমি এটাকে এরকম লিখবা x + y * x + y * x + y। হ্যাঁ, এখন তুমি কি করবা 24 এ কি করবা দেখো, 24 এর ফ্যাক্টর গুলা বের করো। 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 3 দিয়ে করলে 2, সরি 2 দিয়ে করলে 3, ওকে, আবার 3 দিয়ে করলে 1। এটা করার দরকার নেই, চাইলে এত এই যে এতটুকুই নিতে পারো, এতটুকুই নিতে পারো। এখন আসো আমরা কি পাচ্ছি, 3টা 2 আর একটা 3, 3টা 2 আর একটা 3। আসো এরপরে আমরা এখানে কি পাচ্ছি, x + y হোল স্কয়ার মানে x + y নিজের সাথে দুইবার মাল্টিপ্লাই হচ্ছে, নিজের সাথে দুইবার মাল্টিপ্লাই হচ্ছে। এখন থার্ড এক্সপ্রেশনে 32 প্রাইম ফ্যাক্টর গুলা কি, 2 দিয়ে 32 কে ডিভাইড করলে 16, 2 দিয়ে আবার 16 কে ডিভাইড করলে 8, 2 দিয়ে আবার 8 কে ডিভাইড করলে 4, 2 দিয়ে আবার 4 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে আবার 2 কে ডিভাইড করলে 1। তো এই জিনিসগুলা কয়টা 2, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 2। ওকে, তো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 3 2 5। ওকে, এর সাথে কি আছে x² - y²। এখন x² - y² কে তো তোমার ফর্মুলায় ভাঙাইতে হবে। ফর্মুলায় কেন, কারণ আমরা এটাকে প্রোডাক্ট আকারে লিখবো, প্রোডাক্ট আকারে। তো প্রোডাক্ট আকারে তো x² - y² ফর্মুলা কি x + y x - y। ওকে, তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের সবগুলার আলটিমেট ফর্ম, আলটিমেট ফর্ম। এখন এখান থেকে আমরা কি করব জানো, আলটিমেট বলায় বেন্টেন আলটিমেট এলিয়েনের কথা মনে পড়ে গেছে। মনে আছে তোমাদের ফেভারিট এলিয়েন কি? আমার হচ্ছে আলটিমেট হিউমাঙ্গাসর, আলটিমেট ক্যানন বোল্ট, আলটিমেট ওয়েই বিগ, আর সবচেয়ে উইয়ার্ড ছিল আলটিমেট ওয়াইল্ড মার্ট, কারণ ওয়াইল্ড মার্ট তো কথা বলতে পারে না, কিন্তু আলটিমেট হইলে সে কথা বলতে পারে। আর কি কি ছিল আলটিমেট, ক্যানন বোল্ট ছিল, হিউমাঙ্গাসর ছিল, ওয়ে বিগ ছিল, ওয়াইল্ড মার্ট ছিল, আলটিমেট বিগ চিল ছিল, আলটিমেট সোয়াম্প ফায়ার ছিল। আর কি ছিল, আর কিছু ছিল নাকি আলটিমেট? মনে আসতেছে না, ম্যাথ করতে করতে মনে আসলে বলবো না। আমার ফেভারিট একটা এলিয়েন ছিল ক্রোমোস্টোন, খুব সেই ও কি কালারফুল একটা বিম ছাড়তো, খুব মানে ফ্যাসিনেটিং লাগতো দেখতে। তা আসলে এখন আমরা মেথে ফিরত আসি। মেথে দেখো আমরা কি করবো, এখন কমন জিনিসগুলো নিব। দেখো 2, আমরা 2 দিয়ে সবার আগে শুরু করি। 2 এখানে একটা আছে, দুইটা এখানে, দুইটা এখানে, তো মিনিমাম একটা 2, এখানে তো একটা 2 আছেই, এখানে মিনিমাম একটা আছে, এখানেও মিনিমাম একটা আছে। তো তুমি নাও 3 দুইটা এখানে, এখানে 3 একটা, আর এখানে তো 3 নাই। তো তুমি 3 দেখো দুইটা জায়গায় পাইলেও এখানে নাই। তো তুমি যদি 3 নেও ওর প্রতি ইনজাস্টিস হয়ে যাবে, তো তুমি 3 নিতে পারবা না। তো দেখো আরেকটা 3 আছে, তুমি এই 3 নিতে পারতেছো না, মানে তো কোনো 3 নিতে পারবা না। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এই জিনিসগুলাতে যাই। এই জিনিসে দেখো x + y এখানে আছে 3টা, এখানে x + y আছে 2টা, এখানে আছে একটা। তো দেখো এখানে একটা আছে, এর সাথে মিনিমাম একটা এখানে আছে, মিনিমাম একটা এখানেও আছে। ওকে, তো তুমি এখানে একটা x + y নিতে পারো। এর সাথে আর কি, আর কি x - y তুমি নিতে পারবা না, কারণ কেন, এখানে আছে কিন্তু এখানে নাই, এখানেও নাই। ওকে, তো আমাদের আনসার কি আসবে দেখো, 2 × x + y। এটা আসবে আমাদের HCF। এটা কি আমাদের HCF আসছে? আসছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আর হচ্ছে দুইটা, এরপরে আমরা এলসিএম করব। এলসিএম করার পরে একটা কয়েকটা এমসিকিউ আর কয়েকটা সিকিউ করলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এটা মনে হয় আমাদের সবচেয়ে শর্টেস্ট ক্লাস হবে, চ্যাপ্টার 4 এর সবচেয়ে শর্টেস্ট ক্লাস হবে। মাত্র 40 মিনিট গেছে আর আমরা HCF শেষ করে ফেলতেছি। ওকে, মাত্র 40 মিনিট গেছে আর আমরা HCF শেষ করে ফেলতেছি। আসো ই নাম্বারে কি বলছে দেখো, ই নাম্বারে বলছে আমাদেরকে a²b, ই নাম্বারে বলছে a²b a³ - b³ এর সাথে সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে a²b², এর সাথে
a to the power 4 into a to the power 4 plus a square b square plus b to the power 4 এর সাথে হচ্ছে and a cube b square plus a square b cube plus a b to the power 4 ওকে, এটা হচ্ছে আমাদের সেই এক্সপ্রেশন। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা লিখি এখানে ফার্স্ট এক্সপ্রেশন exp লিখে ফেলি। ওকে, বেশি লেখা হয়ে যাবে পরে। তো এখানে আমরা কি পাচ্ছি দেখো, a স্কয়ার b আমরা পাচ্ছি। এখন a কিউব b কিউব কে কিন্তু ফর্মুলায় ভাঙাইতে হবে, কারণ আমরা এটাকে যদি ফর্মুলায় ভাঙাইতে হলে আমরা দুইটা প্রোডাক্ট পাই, তাই না? তো কি কি প্রোডাক্ট পাই দেখো, আমরা পাই a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, রাইট? এটাই তো পাই, একবার চেক করে ফেলি। হ্যাঁ, আমরা এটা পাই a - b, তো তাই না? a - b, a - b, তো এইটা আমরা পাই। সেকেন্ড এক্সপ্রেশন থেকে আমরা কি পাই দেখো, সেকেন্ড এক্সপ্রেশন থেকে আমরা পাই a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখন দেখো a স্কয়ার b স্কয়ার কে আমরা তার মতো লিখি। এখন দেখো তো তুমি এইখানে কি একটা জিনিস প্রেডিক্ট করতে পারতেছো যে এটাকে তুমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলাতে ফলাইতে পারবা, কিন্তু তোমার কি লাগবে, এখানে একটা 2 লাগবে, তাই না? এখানে একটা 2 থাকলেই তুমি এটাকে ফর্মুলায় ফলাইতে পারবা। এটা আমি কেন করতেছি জানো? কারণ আমি চাই এটাকে একটা প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে। তো আমি যেহেতু প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করে এটাকে ছোট করে ফেলতে পারতেছি, তুমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার। তো আমি এটা এত বড় থেকে এত ছোট করলাম না, তো আমি ছোট করে ফেলতে পারলে তো আমার জন্যই সুবিধা HCF এর মধ্যে, তাই না? তো ওই দিকটা দেখে আমি এখানে করব এটা। তো কি করব দেখো, a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এখন আমি এখানে একটা 2 জোর করে আনছি, মানে এখানে আছে একটা স্কয়ার বি স্কয়ার, আমি এখানে দুইটা আনছি, তো একটা আমাকে মাইনাস করে দিতে হবে, তো আসো এটা আমরা করলাম। নেক্সট লাইনে গিয়ে আমরা কি করব, a স্কয়ার বি স্কয়ার তার মতো থাকবে। এখানে আমরা পাবো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তাই না? আর এখানে আমরা পাবো মাইনাস ab হোল স্কয়ার। দেখো এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো, এটাকে x চিন্তা করো, এটাকে y চিন্তা করো, তো আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস y স্কয়ার। x স্কয়ার মাইনাস y স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, x প্লাস y x মাইনাস y। তো তুমি এখানে কি পাচ্ছ দেখো, তুমি যদি নেও তাহলে x প্লাস y মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, x মাইনাস y কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। দেখো এই জিনিসটা পাইলা তুমি সেকেন্ড এক্সপ্রেশন থেকে। থার্ড এক্সপ্রেশন থেকে তুমি কি পাচ্ছ, থার্ড এক্সপ্রেশনে তোমাকে কি বলছে, a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। এখন দেখো এখান থেকে তুমি আসলে এটাকে কোনো ফর্মুলায় ফলাইতে পারো না, কিছু করতে পারো না। তো তুমি কি করবা জানো, যেহেতু তুমি কোনো কিছু করতে পারতেছো না, আমরা এখান থেকে কমন নিয়ে নেই। কি কমন নিতে পারি দেখো, এখানে a একটা আছে আর সব জায়গায় মিনিমাম একটা a আছে, তো আমরা একটা a কমন নিলাম। b দেখি, b দুইটা মানে দুইটা b সব জায়গায় আছে মিনিমাম, তো আমরা এখানে নিলাম a b স্কয়ার যদি আমরা নেই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস a b প্লাস a কাটা আর b স্কয়ার। হ্যাঁ, আমরা এটা পাইলাম। এখন দেখো আমরা HCF লিখি নিচে, therefore HCF সমান কি দাঁড়াবে আমাদের কাছে দেখো, a স্কয়ার b মানে কি, এখানে আমরা যদি একটু সুন্দর করে লিখি a ইনটু b, তাই না? এখানে দুইটা a স্কয়ার, এখানে মানে কি, এখানে মানে হচ্ছে a ইনটু b এন্ড দিস, এরপরে এটা। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে a ইনটু b। তো দেখো এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা যদি শুধু প্রথমে এইগুলা নিয়ে দেখি, তাহলে দেখো এখানে দুইটা a আছে, এখানে দুইটা a আছে, আর এখানে একটা a আছে। তো দেখো এখানে একটা a, এখানে দুইটা মানে মিনিমাম একটা সব জায়গায় আছে, তো তুমি সেই এটা নাও। এখন b দেখো, b
বি দুইটা এখানে, বি দুইটা এখানে, বি একটা এখানে। তো দেখো তুমি এখানে একটা বি পাচ্ছ, এখানে মিনিমাম একটা পাচ্ছ, এখানেও মিনিমাম একটা পাচ্ছ। তো দেখো তুমি এখানে একটা বিও নিতে পারতেছো। তো তুমি এ বি পাইলা, এ বি পাইলা। এখন আসো এই জটিল জিনিসগুলা দেখি। এ মাইনাস বি, এ মাইনাস বি এইখানে আছে, কিন্তু এ মাইনাস বি এইখানেও নাই, এ মাইনাস বি এখানেও নাই। তো তুমি এ মাইনাস বি নিতে পারবে না, এ মাইনাস বি বাদ। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এখানে আছে, এটা এই যে এখানে আছে এটা না, আর এটা এইখানেও আছে। তো তুমি কি নিতে পারতেছো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তুমি নিতে পারতেছো। এর সাথে, এর সাথে আর কি দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এখানেও নাই, এখানেও নাই। তো তুমি এটা কমন নিতে পারো না। তো তোমার এইচসিএফ কি আসছে? এইচসিএফ আসছে এইটা। এখন এটা কি আমাদের আনসার আসছে? এটা আমাদের আনসার আসছে। তো এটাই আমাদের আনসার। এখন আসলে আমরা লাস্ট এইচসিএফ এর মেতে যাই। লাস্ট এইচসিএফ এর মেতে, এরপরে আমরা এলসিএম করব। এলসিএম করে একটা সিকিউ আছে সেটা করব। এরপরে এমসিকিউ আছে কয়টা? এমসিকিউ আছে 6টা। এগুলা সব আমরা বইয়ের ম্যাথ করব। আর সিকিউ ক্লাসে আমরা সিকিউ করব। সিকিউ আসলে জিনিসটা হচ্ছে কি জানো, আমার সিকিউ ক্লাস দেখাটা আমার কাছে লাইক আমি কখনো প্রেফার করতাম না। হুম আমার কাছে মনে হইতো যে একজন করাচ্ছে সেটা না দেখে আমি ইয়ে করে ফেলি, উম নিজে করে ফেলি। ওকে, তো তাও আমি তোমাদেরকে করাই দিব, কারণ সবার তো আর আমার মতো মেন্টালিটি থাকে না। তোমরা কি করবা জানো, তোমরা প্রথমে আমার ক্লাসটা না দেখে তোমরা আমার ডেসক্রিপশনের স্লাইডে যাবা। স্লাইডে গিয়ে সিকিউ গুলা তোমরা পেয়ে যাবা, তাই না? সিকিউ গুলা পেয়ে গেলে তোমরা কি করবা জানো, সেই সিকিউ গুলা তোমরা উল্টায় উল্টায় সলভ করা শুরু করবা। আর আরেকটা জিনিস আমি তোমাকে বলি, আমার সিকিউ তুমি প্র্যাকটিস করে ফেললা, ভালো কথা, কিন্তু এটা বলে এরকম না যে আমি যে সিকিউ দিছি ওইগুলাই পরীক্ষায় আসবে। গাইডের সিকিউ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো গাইডের সিকিউ তুমি প্র্যাকটিস করবা, গাইডে যেগুলো সিকিউ থাকে, তাহলে আমার সিকিউর উপরে রিলাই করে পরীক্ষায় যায় না ধরা খেয়ে যাবা। তো আসো এখন আমরা এইচসিএফ এর লাস্ট ম্যাথ করি। যেগুলা সিকিউ দিব সেগুলা করলে প্র্যাকটিস তোমার হবে অবশ্যই, বাট এটার বাইরে তোমাকে গাইডের সিকিউ করতে হবে। হুম তো আসো এখন আমরা এইচসিএফ করি। ওই সিকিউ গুলা তোমরা আগে সলভ করবা, আগে সলভ করে যেটাতে আটকাবা শুধু সেই পার্টই আমার ক্লাসের ওই ক্লাসে দেখবা, আর অন্য কোনো পার্ট দেখবা না। যেটা পারো সেটা দেখার দরকার নেই। ওকে, এখন আসলে আমরা এফ নাম্বার করি। এফ নাম্বারে দেখো আমরা কি পাই। এফ নাম্বারে কি পাই দেখো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। এরপরে আমরা পাচ্ছি কি, এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। এর সাথে আমরা পাচ্ছি এর সাথে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 5a কিউব, 5 কি প্লাস না মাইনাস, মাইনাস 5a কিউব প্লাস না মাইনাস 14a স্কয়ার, 14a স্কয়ার। এখন এখান থেকে আমি কি করব দেখো, এখান থেকে আমি কি করতে পারি, এখানে দেখো আমি একটা জিনিস করি কি দেখো, ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশনে তুমি প্রথমে এই জিনিসটা লেখো, a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। এখন দেখো তো এখান থেকে কি আসলে তুমি কোনো কিছু করতে পারো? জাস্ট এই ফরম্যাটে রেখে কিন্তু কোনো কিছু তুমি করতে পারো না। তো তুমি কি করবা দেখো, এটা কিন্তু থার্ড ডিগ্রি ইকুয়েশন হয়ে গেছে, মানে এটা এ কিউব হয়ে গেছে। তুমি এটার মিডিল ফ্যাক্টর করতে পারবে না, এটা খুবই জটিল হয়ে যাবে এটার মিডিল ফ্যাক্টর করা। তো তুমি কি করতে পারবা, তোমার ইউজুয়াল ওয়েতে যেভাবে তুমি দেখছো, প্রথমে স্কয়ার পরে পাওয়ার 1 পরে 0 হয়ে যাচ্ছে, তুমি এটাকে ওই ফরম্যাটে আনো। কেমনে দেখো, তুমি যদি সব জায়গা থেকে একটা এ কমন নিয়ে নাও, তাহলেই তো তুমি এটাকে ওই ফরম্যাটে নিয়ে আনতে পারো না। দেখো তুমি এখানে পেয়ে যাবে স্কয়ার মাইনাস 3a মাইনাস 10, রাইট? আমার কোয়েশ্চন তো এটাই। এইটাই তো দেখো তুমি পাইলা। হ্যাঁ দেখো এখন তুমি পেয়ে গেলা মিডিল ফ্যাক্টর করার মতো একটা এক্সপ্রেশন। তো এখন তুমি মিডিল ফ্যাক্টর করো, কেমনে জানো তো, এই যে এটার আগে 1 আছে এটার আগে 10, তো এখন আমরা 10 এর ফ্যাক্টর বের করি, 1 ইনটু 10 2 ইনটু 5, এটাই আর নাই। তখন আমরা কি করব, আমাদের দরকার -3, মানে আমরা এখানে লিখবো a ইনটু a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 মাইনাস 2a মাইনাস 5a লিখবো আমরা এখানে, প্লাস 2a লিখবো, তাইলে আর এখানে আমরা -10 লিখবো।
তো দেখো এ পাইলাম আমরা, এখান থেকে আমরা এ কমন নিতে পারতেছি। এ কমন নিলে আমরা কি পাই দেখো এ মাইনাস ফাইভ, আর এখানে আমরা টু কমন নিতে পারতেছি, টু কমন নিলে আমরা পাই এ মাইনাস ফাইভ। দেখো এখানে এ আছে, এখানে এ মাইনাস ফাইভ দুইটা আছে, এখানে একটা আসবে, যেটা অবশিষ্ট সেটা আসবে। তো দেখো এটা আমরা পাইলাম ফার্স্ট এক্সপ্রেশন থেকে। সেকেন্ডটা থেকে আমরা কি পাই, সেকেন্ডটাতেও তাহলে বুঝতেছো যেহেতু এটাকে সেই আকারে আনছো, এটাকেও সেই আকারে আনতে হবে। তো আসো এখন আমরা এটাকেও ওই ফরম্যাটে নিয়ে যাই। এটাকে আমরা ওই ফরম্যাটে নিয়ে গেলে আমরা কি পাবো দেখো, সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশনে আমরা পাবো এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এইট এ, এটা পাইলাম। এখন দেখো আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা পাই হচ্ছে এ কমন নিব, আমরা নিলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট, রাইট। এখন আমরা এ নিলাম, এখন দেখো এখানে এইট আছে, এখানে ওয়ান আছে, এইটের আমরা ফ্যাক্টর বের করি, ওয়ান ইন্টু এইট, টু ইন্টু ফোর। এখন দেখো আমার এখানে সিক্স দরকার, সিক্স আমরা তো ওয়ান আর এইট কে প্লাস মাইনাস করে সিক্স পাচ্ছি না, আমরা টু আর ফোর প্লাস মাইনাস করে পাচ্ছি। তো আমরা কি রাখতে পারি, প্লাস টু এ প্লাস ফোর এ প্লাস এইট। ওকে, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এখানে একটা এ স্কোয়ার আছে আর এখানে একটা এ আছে, এও আছে প্রোডাক্ট করে। এখন দেখো আমরা এখানে পাশে লিখে ফেলি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে একটা এ আছে প্রোডাক্ট আকারে, আমরা এখন এ কমন নিলাম এই দুই জায়গা থেকে, তো আমরা পেয়ে যাচ্ছি এ কমন নিলে এ প্লাস টু। এই দুইটা জায়গা থেকে আমরা ফোর কমন নিতে পারি, ফোর কমন নিলে আমরা পাই এ প্লাস টু। তো এটা হচ্ছে আমাদের যেটা আমরা কমন পাইলাম। এখন এখানে আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা এ একটা আছে বাইরে সেটা লিখছি, এর সাথে এ প্লাস টু দুইটা আমরা একটা লিখবো, অবশিষ্ট যেটা, অবশিষ্ট যেটা, আরে আচ্ছা এটা এরকম, আর বাইরের এটা এখানে, বাইরের এটা এখানে। তো দেখো আমরা অবশিষ্ট যেটা পাইলাম সেটা এখানে লিখবো এ প্লাস ফোর, আর এই যে এটা সেটা আগে লিখছি। ওকে, তো এটা আমরা পাইলাম সেকেন্ড এক্সপ্রেশন থেকে। এখন আসো থার্ড এক্সপ্রেশন, এখন আসো থার্ড এক্সপ্রেশনে, থার্ড এক্সপ্রেশনে, এখন আসো থার্ড এক্সপ্রেশনে আমরা কি পাচ্ছি দেখো, এটাকে আমরা যেহেতু সবগুলাকে এই ফরম্যাটে আনছি, এটাকেও এই ফরম্যাটে নিয়ে আসি। এই ফরম্যাটে আনলে দেখো এখানে এখন পাওয়ার ফোর, আর এখানে এ স্কোয়ার সবচেয়ে কম ভ্যালু যেটা তুমি কমন নিতে পারো, তো তুমি এ স্কোয়ার কমন নাও। এখানে তুমি প্রথমে লিখে ফেলো এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ কিউব মাইনাস ফোরটিন এ স্কোয়ার। এখন এ স্কোয়ার তুমি কমন নাও, কমন নাও, নিলে কি হবে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটিন। ওকে, এখন তুমি স্কয়ার রাখো তার জায়গায়, এখন তুমি 14টার ফ্যাক্টর বের করো। 14 এর ফ্যাক্টর কি, 1 ইনটু 14, 2 ইনটু 7, আর তো যায় না, আর যায় না। তো দেখো 2, এখানে -5 আনতে হবে, এইটাকে প্লাস মাইনাস করে তুমি -5 আনতে পারো, মাইনাস এ -4 করে। কিন্তু দেখো তুমি যখন -a আর -4 এ লিখতেছো, তুমি -5 এ পাচ্ছ, কিন্তু তুমি কি এই 4a কে 14 এর সাথে ডিভাইড করতে পারতেছো, তুমি পারতেছো না। কিন্তু কিন্তু তুমি যখন -2a আর এখানে +2a আর -7a নিচ্ছ, তখন তুমি পেয়ে যাচ্ছ -5a, আর সেটাকে তুমি, আরে সেটাকে তো তুমি ইয়ে করতে পারো না। আচ্ছা আমরা দেখি, আমরা করে দেখি, আমরা এ স্কয়ার মাইনাস কি করতে পারি, ও হ্যাঁ এটা দিয়ে আমরা করতে পারি, এটা দিয়ে আমরা করতে পারি। দেখো তুমি 14 কে 2 দিয়েও ভাগ করতে পারো, 7 দিয়েও করতে পারো, তো তুমি এইটা নিতে পারো, এইটা নিতে পারো। সরি একটু মাথা ঘুরে গেছে আমার। তো দেখো আমরা এখানে এটা নিতে পারি, তো আমরা দেখো +2a -7a -14 নিলাম। ওকে, এখন দেখো আমরা কি করব, এ স্কয়ার নিলাম, এ স্কয়ার এর সাথে, এর সাথে এখন আমরা এই দুইটা জায়গা থেকে কি কমন পাই, এ নিলে a+2 পাই, আর এখানে আমরা -7 কমন নিলে পাই a+2। ওকে, এই দুইটা জায়গা থেকে আমরা a+2 পেলাম। এখন a স্কয়ার তার জায়গায় আছে, a স্কয়ার তার জায়গায় আছে, a+2 দুইটা আছে, আমরা একটা নেই, আর a-7 যেটা বাকি সেটা নেই। তো দেখো এইটা আমরা পাইলাম। এখন HCF টা আমরা এখানে লিখে ফেলি, HCF টা এখানে লিখে ফেলি, যেহেতু বোর্ডে জায়গা নাই, HCF টা আমরা এখানে লিখি। HCF আমরা কি পাবো দেখো, HCF টা আমরা কি পাবো দেখো, আমরা প্রথমে এই সবচেয়ে ছোট জিনিসটা দেখে ফেলি, এ এখানে একটা, এ এইখানেও একটা, আর এইখানে দুইটা। তো দেখো এখানে দুইটা মানে এখানে মিনিমাম একটা এ আছে, এখানে তো একটা এ আছে, এখানেও একটা এ আছে, তো আমরা এ পেয়ে গেলাম কমন। এখন দেখো আমরা এই জায়গাগুলা দেখি, a-5 এখানে আছে,
a মাইনাস 5 ফার্স্ট এক্সপ্রেশনে এখানে আছে, সেকেন্ড এক্সপ্রেশনে কিন্তু নাই, থার্ড এক্সপ্রেশনেও নাই। তো দেখো এখানে থাকলেও কিন্তু এই দুই জায়গায় নাই, তো তুমি এটাকে কমন নিতে পারো না। এখন দেখো আমরা a প্লাস 2 দেখি, a প্লাস 2 এখানে আছে, a প্লাস 2 এইখানে আছে, a প্লাস 2 এখানে আছে, তিন জায়গায় আছে, তো আমরা a প্লাস 2 নিয়ে নেই। a প্লাস 7 এখন a মাইনাস 7, a মাইনাস 7 এখানে আছে কিন্তু এখানে আর এখানে নাই, a প্লাস 4 এখানে আছে কিন্তু এখানে আর এখানে নাই। তো দেখো আমরা আলটিমেট যে আনসারটা পাচ্ছি, যে হাইয়েস্ট যে জিনিসটা আমরা কমন নিতে পারবো এই তিনটা থেকে, অথবা হাইয়েস্ট যে জিনিস যেটা আমরা সব এক্সপ্রেশনের মধ্যে পাবো, সেটা হচ্ছে এই a ইন্টু a প্লাস 2, তাই না? আমরা চেক করে ফেলি, চেক করলে আমরা বুঝতে পারবো a ইন্টু a প্লাস 2। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের আনসার। আসো এখন আমরা এলসিএম শুরু করি। তো এলসিএম এর ম্যাথ গুলাও কিন্তু খুবই ইজি। তো এলসিএম মানে আমরা কি জানি আসলে? এলসিএম মানে আমরা জানি লিস্ট কমন মাল্টিপল। এখন এটা আশা করি সবাই জানো, এখন যারা ভুলে গেছো তাদেরকে একটা রিমাইন্ডার দেই আমি, যে ধরে নাও তোমাকে দুইটা নাম্বারের এলসিএম বের করতে বললো, 18 আর 36 এর এলসিএম বের কর। যখন এটা তোমাকে বললো তখন তুমি এলসিএম বের করলা, তুমি 2 বের করো, তুমি 2 দিয়ে করো, 2 দিয়ে করলে আসতেছে হচ্ছে এখানে 9 আর এখানে আসতেছে 18, এরপরে 3 দিয়ে করলে 3 আর 6, আবার 3 দিয়ে করলে 1 আর 2। এই নাম্বারগুলোকে যখন প্রোডাক্ট করবা, প্রোডাক্ট করার পরে যে নাম্বারটা তোমার কাছে আসবে সেটা হচ্ছে 36। এর মানে হচ্ছে 18 আর 36 এর এলসিএম হচ্ছে 36। এখন আমি তোমার কাছে জানতে কি চাইলাম, আমি তোমার কাছে চাইলাম 18 আর 36 এর এলসিএম কি, এটার এলসিএম কি হবে, এবং আমাকে আনসার দেওয়া হইলো যে এটার আনসার হবে 36। এখন সেই 36টা আসলে কি মিন করে তোমরা জানো? যারা জানো না তাদেরকে আমি বুঝাই এটা কি মিন করে। আমি যখন তোমার কাছে বলতেছি যে 18 আর 36 এর এলসিএম, 18 আর 36 এর এলসিএম, তখন আমি লিস্ট কমন মাল্টিপল জানতে চাচ্ছি 36। সেটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি যে 36 সেই সবচেয়ে স্মলেস্ট নাম্বার, 36 সেই সবচেয়ে স্মলেস্ট নাম্বার, সবচেয়ে স্মলেস্ট নাম্বার যেটা 18 কে 18 দিয়েও ডিভিজেবল, যেটা 36 দিয়েও ডিভিজেবল। তুমি এর চেয়ে বড় নাম্বার নিতে পারো, তুমি 72 নিয়ে 18 কে ভাগ করতে পারো। হ্যাঁ, 72/18 আনসার আসে 4, 36 72/36 আনসার আসে 2। কিন্তু তুমি 36 এর নিচে কোনো নাম্বার নিয়ে এখানে তুমি একটা ডিভাইড করতে পারো না। পারো অবশ্যই, কেন পারবা না, বাট তুমি ডেসিমেল নাম্বার পাবা। হ্যাঁ, তো এইটাই সেই একমাত্র স্মলেস্ট নাম্বার যেটা তুমি ডিভাইড করলে তুমি ডেসিমেল নাম্বার পাবা না। ওকে, সেটা হচ্ছে সেই লিমিটটা, এটা হচ্ছে সেই স্মলেস্ট লিমিট। এই জন্য আমরা এটাকে বলি লিস্ট কমন মাল্টিপল। মানে সেইটাই, এই 36টাই সবচেয়ে ছোট নাম্বার, যেটা দিয়ে তুমি 36 ডিভাইডেড বাই 18 করলে তুমি 2 পাচ্ছ, আর 36 ডিভাইডেড বাই 36 করলে 1 পাচ্ছ। এর নিচে যাও, তোমাকে ডেসিমেল নাম্বার আর আনসার দিয়ে দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই সবচেয়ে স্মলেস্ট নাম্বার, আমরা এইটার মাধ্যমে সেই স্মলেস্ট নাম্বারটা বের করি। তো এখন আসো আমরা, আশা করি ধরে ফেলতে পারছো। তো এখন আমরা এলসিএম এর ম্যাথ গুলা শুরু করি। এলসিএম এর মেথড 6টা। এই 6টা করার পরে আমরা একটা সিকিউ করব বইয়েরই, এরপরে এমসিকিউ করব বইয়েরই, এরপরে সিকিউ এর একটা ক্লাস দিয়ে আমরা চ্যাপ্টার 4টা শেষ করব। আর তোমাকে আশা করি আগের ক্লাসে বলছি যে আমি তোমাকে সিকিউ ক্লাস তো করায় দিব, অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে তো ইম্পর্টেন্ট ম্যাথ গুলাই করায় দিব, এইটাতেও কোনো ডাউট নাই। কিন্তু তোমাকে আমার, যদি আমার ভিডিও গুলা দেখে পরীক্ষা দিতে চলে যাও তাহলে কিন্তু হবে না। সেই সিকিউ গুলা দেখে পরীক্ষা দিতে গেলে হবে না। গাইডের সব সিকিউ প্র্যাকটিস করবা, সব বলতে সব না, মানে যতটুকু করতে পারো, এটলিস্ট যতগুলা আছে ততগুলার 50% 70% এর বেশি তো করার চেষ্টা করবাই। তো আসো এখন আমরা এলসিএম শুরু করি। এলসিএম এর ম্যাথ এ নাম্বারে আমার কাছে কি জানতে চাইছে? এই নাম্বারে আমাকে বলছে a টু দি পাওয়ার 5 b স্কয়ার c, এরপরে a b কিউব c স্কয়ার, a b কিউব c স্কয়ার, এন্ড a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 আর হচ্ছে c কিউব। হ্যাঁ, তো দেখো এটার এলসিএম বের করতে বলছে। তো আসো আমরা ফার্স্ট এক্সপ্রেশনে যাই।
ফার্স্ট এক্সপ্রেশনে আমরা কি পাই, a টু দি পাওয়ার 5 b স্কয়ার c। এখন আর আশা করি ভেঙে ভেঙে দেখানো লাগবে না। সেকেন্ড এক্সপ্রেশনে আমাদেরকে কি বলছে, বলছে a b কিউব c স্কয়ার। থার্ড এক্সপ্রেশনে আমাদেরকে বলছে a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c কিউব। এখন দেখো আমরা এখান থেকে এমন একটা জিনিস এলসিএম এ পাবো, যেটা যেটা সেই এমন একটা আনসার এলসিএম এ পাবো। ধরো না এখন আমরা কিছু একটা এখানে পাইলাম, এলসিএম এ কিছু একটা পাইলাম, সেই কিছু একটা দিয়ে তুমি যদি এইটাকে ডিভাইড করো তাহলে এটারও একটা আনসার আসবে, এইটাকে ডিভাইড করলে ওইটার একটা আনসার আসবে, এইটাকে ডিভাইড করলে ওইটার একটা আনসার আসবে। কোনোটার রাইটস ভায়োলেট হবে না এখানে, সবাই সবার নিজের কন্ডিশন ফুলফিল করবে। এবং এটা করানোর জন্য কি করতে হবে, তোমাকে সবকিছু ইনক্লুড করতে হবে এলসিএম এ সবকিছু ইনক্লুড করতে হবে। এখন কেমনে ইনক্লুড করবা, তুমি দেখো আমরা প্রথমে এ বি সি এটা তো সব জায়গায় আছে, তো আমরা প্রথমে এর হিসাবটা করি। এ এখানে কয়টা আছে, এ এখানে আছে 5টা, এ এখানে আছে 1টা, এ এখানে আছে 7টা। তো যেখানে সবচেয়ে বেশি সেইটাই আমরা নিব, যেখানে এ সবচেয়ে বেশি আমরা ততটা এ এলসিএম এ ইনক্লুড করব। যেখানে আমার এ সবচেয়ে বেশি 7টা আছে থার্ড এক্সপ্রেশনে, তো আমরা 7টা এ এখানে ইনক্লুড করব, 7টা এ এখানে আমরা ইনক্লুড করব। বি বি এখন এখানে আছে 2টা, বি এখানে আছে 2টা, বি এখানে আছে বি 3টা, আর এখানে বি আছে 4টা। হ্যাঁ, তো এখন আমার বি সবচেয়ে বেশি কয়টা আছে, 4টা বি আছে, তো আমরা 4টা বি এলসিএম এ ইনক্লুড করব, 4টা বি এলসিএম এ আমরা ইনক্লুড করব। আর সি সি এখানে আছে 1টা, সি এখানে আছে 2টা, সি এখানে আছে 3টা। তো আমার সবচেয়ে বেশি সি কয়টা আছে, এখানে 3টা, তো আমাদের 3টা সি আমরা সেখানে ইনক্লুড করব। তাহলে এইটা হয়ে যাবে আমাদের এলসিএম। এই এলসিএমটা কে দিয়ে যদি তুমি এটা ডিভাইড করো 1 আসবে আনসার। আসো আমরা করি, এই এলসিএমটা দিয়ে যদি আমরা থার্ড এক্সপ্রেশনকে ডিভাইড করি, তাহলে আমার আনসার আসবে 1। আমি যদি a b কিউব c স্কয়ার দিয়ে সরি a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার c কিউব কে a b কিউব c স্কয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে এটাও ডিভিজেবল। আনসার এখানে a টু দি পাওয়ার 6 b আর c, তাহলে দেখো এইটাও ডিভিজেবল। এবং এইটাকে যদি ডিভাইড করি, a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার c কিউব কে যদি আমি a টু দি পাওয়ার 5 b স্কয়ার c দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এখানে পাই কত, 2 a স্কয়ার, এখানে পাই 2, এখানে পাই c স্কয়ার, তো আমি পাচ্ছি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভিজেবল। এটাই হচ্ছে সেই সবচেয়ে স্মলেস্ট লিমিট যেটা দিয়ে তুমি এই তিনটাকে ডিভাইড করতে পারো, যেটা ডিভিজেবল এই তিনটা দিয়ে, যেটা ডিভিজেবল এই তিনটা দিয়ে। হ্যাঁ, যেটা ডিভিজেবল এই তিনটা দিয়ে, কিন্তু এর চেয়ে কম তুমি নিলে আর ডিভাইড করতে পারবা না। এইটার চেয়ে বেশি নিয়ে করতে পারো, বাট এটার চেয়ে কম নিয়ে পারবা না। এটাই হচ্ছে এলসিএম। এখন আসো আমরা কি করতে পারি, আমরা নেক্সট মেথে যাই। এটা আমাদের এলসিএম, এটা কি আমাদের এলসিএম আসছে, এলসিএম আসছে এটা, হ্যাঁ এটা আমাদের এলসিএম আসছে। তো আসো এখন আমরা বি নাম্বারে যাই, বি নাম্বারে দেখো কি বলছে। বি নাম্বারে বলছে 5a স্কয়ার বি কিউব সি স্কয়ার এর সাথে 4x কিউব 4xy কিউব z এর সাথে 5x টু দি পাওয়ার 4 y স্কয়ার z স্কয়ার, আর এর সাথে 15xy টু দি পাওয়ার 4 z স্কয়ার। এটা আমাদের বলছে যে এটার আমরা এলসিএম করব। তো আসো এখন আমরা করি, আমরা ফার্স্ট এক্সপ্রেশন লিখি। ফার্স্ট এক্সপ্রেশনে আমরা কি পাচ্ছি, 5। এখন আমরা এই 5 কে এটা প্রাইম ফ্যাক্টর গুলা বের করে ফেলি এইচসিএফ এর মতো। তো 5 আনসার, তো 5 এর প্রাইম ফ্যাক্টর করলে তোমার আনসার আসবে 1 ইনটু 5, আর 1 লেখার দরকার নেই, এত বড় করার দরকার নেই, ডাইরেক্টলি 5 লেখো। 5a কিউব a স্কয়ার b কিউব c স্কয়ার। ওকে, এটা পাইলা তুমি। 4 সেকেন্ড এক্সপ্রেশনে পাইলা 4 এর প্রাইম ফ্যাক্টর গুলা বের করি। 4 এর প্রাইম ফ্যাক্টর আসছে 2 ইনটু 2 ইনটু x y কিউব z,
ওকে, এখন আমরা থার্ড এক্সপ্রেশনে যাই। থার্ড এক্সপ্রেশনে কি বলছে আমাদেরকে, 5x⁴y² z², 5 এর প্রাইম ফ্যাক্টর আমরা পাইছি 5 ইন্টু x⁴y² z²। ওকে, ফোর্থ যে এক্সপ্রেশনটা, ফোর্থ এক্সপ্রেশনে কি বলছে 15, 15 এর প্রাইম ফ্যাক্টর কি আসবে, স্মলেস্ট প্রাইম নাম্বার যেটা দিয়ে ডিভিজিবল 3, তাহলে आंसर আসবে 5, 5 দিয়ে আবার করলে 1, তো 3 ইনটু 5, 3 ইনটু 5 এখানে, এরপরে হচ্ছে তোমার xy⁴ z²। এখন তুমি এলসিএম আগের মতো নিবা, আগে আমরা নাম্বারগুলা দেখি। নাম্বার এখানে 2 দুইটা আছে, এখানে 2 দুইটা আছে, এখানে 2 0টা, এখানে 2 0টা, তো যেখানে ম্যাক্সিমাম 2 আমরা সেটা নিব। তো আমরা এখানে দুইটা 2 পাইছি, দুইটা 2 লিখি, দুইটা 2 লিখি। আমরা বেসিক্যালি এখানে সবকিছু ইনক্লুড করি এই রকম করে, এই রকম করে। তুমি আমার মতো যদি হিসাব করে 2 গুলাকে ইনক্লুড করো বা হোয়াটএভার যেটাই আসে ইনক্লুড করো, তাহলে তোমার আনসারে ভুল হবে না। তো আসো এখন আমরা 5 5 5 কয়টা আছে, 5 কয়টা আছে, 5 আছে এখানে একটা, 5 এখানে আছে একটা, এখানে আছে 0টা, তো ম্যাক্সিমাম কয়টা 5 আছে, ম্যাক্সিমাম একটা 5 আছে, তো আমরা সেই একটা 5 কেও ইনক্লুড করে ফেলি। এখন আমরা 3 লিখি, 3 এখানে একটা, এখানে 0টা, এখানে 0টা, তো ম্যাক্সিমাম কয়টা আছে 3 একটা। এখন আসো আমরা x y z দেখি, x এখানে একটা, x এখানে 4টা, x এখানে একটা, ম্যাক্সিমাম কয়টা x আছে, ম্যাক্সিমাম 4টা x আছে, তো আমরা লিখি x⁴। আমরা y এর দিকে যাই, y আছে ম্যাক্সিমাম 3টা, y আছে ম্যাক্সিমাম 3টা, এখানে এখানে ম্যাক্সিমাম 2টা, আর এখানে ম্যাক্সিমাম 4টা, তো ম্যাক্সিমাম এখানে কয়টা আছে, এখানে ম্যাক্সিমাম y ফুল 4টা এক্সপ্রেশনের মধ্যে ম্যাক্সিমাম y আছে এখানে 4টা, তো আমাদের ম্যাক্সিমাম y 4টা আছে, আমরা সেই ম্যাক্সিমাম 4টা লিখি। হ্যাঁ, এখন আমরা z এ যাই, z এখানে একটা, z এখানে দুইটা, z এখানেও দুইটা, ম্যাক্সিমাম কয়টা z আছে, ম্যাক্সিমাম 2টা z আছে, তো আমরা সেই 2টা z কেও ইনক্লুড করি। এখন আমরা নিচে এসে যেটা পাইছি সেটার আমরা প্রোডাক্ট বের করি, 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 3 বের করলাম, आंसर আসলো 60, x⁴ y⁴ z²। এটা কি আমাদের आंसर আসছে, এটা আমাদের आंसर আসার কথা, 60 x⁴ y⁴ z²। হ্যাঁ, এটা আমাদের आंसर আসছে। তো দেখো আমি যেই রকম বের করছি সেই রকম বের করে দেখো আমি আমার आंसर মিলাই দিছি। তোমরা যদি এই রকম করার হ্যাবিট বিল্ড করো তাহলে তোমাদেরও পরীক্ষায় ভুল হবে না। পরীক্ষায় তো আসলে সিকিউতে এগুলা দেওয়ার কথা না, আমি কখনো সিকিউতে এগুলা দেই নাই, লাইক পাই নাই আমার পরীক্ষার সময়, তো তাও এটা পড়ে ফেলো, শর্ট কোশ্চেনে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, এখন তো শর্ট কোশ্চেন আছে। তো আসো এখন আমরা নেক্সট মেথে যাই। নেক্সট মেথে আমাদেরকে কি বলছে সেটা দেখার আগে আমাকে কে কল দিছে এটা দেখে ফেলি। আসো আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে বলছে 3x³ y², 3x³ y², তারপরে হচ্ছে 4xy³ z, 4xy³ z, 4xy³ z, এরপরে হচ্ছে 5x⁴, 5x⁴ y² z², y² z², আর আছে আরেকটা আছে 15xy⁴ z², 15xy⁴ z²। এটা হচ্ছে আমাদের 4টা এক্সপ্রেশন, আমাদেরকে বলছে এলসিএম বের করতে। তো আসো এখন আমরা এটার এলসিএম বের করি। এটার এলসিএম কি হবে, আমরা ফার্স্ট এক্সপ্রেশনে যাই। ফার্স্ট এক্সপ্রেশনে আমরা পাইতেছি, ফার্স্ট এক্সপ্রেশনে আমরা পাইতেছি 3, 3 এর যদি আমরা প্রাইম ফ্যাক্টর বের করি তো 3 এর প্রাইম ফ্যাক্টর 3 আসে, তো 3 ইনটু x³ y²। সেকেন্ড এক্সপ্রেশনে আমরা যদি 4 এর প্রাইম ফ্যাক্টর বের করি এটা আসবে 2, তো আমরা 2 দুইটা 2 আসবে, তো 2 ইনটু 2 এর সাথে xy³ z। এখন আমরা যদি থার্ড এক্সপ্রেশনে যাই, থার্ড এক্সপ্রেশনে যাই তাহলে আমরা কি পাই 5, 5 এর প্রাইম ফ্যাক্টর 5, তাহলে 1 আর 5, তো 1 ইনক্লুড করা দরকার নাই, 5 ইনটু x⁴ y² z²। আসো 15, 15 এর আমরা কি বের করছিলাম 3 আর 5, তাই না, 3 আর 5, তো 3 আর 5 আমরা কি পাই, 3 আর 5 আমরা পাই হচ্ছে এখানে প্রাইম ফ্যাক্টর, তাহলে 3 ইনটু 5 ইনটু xy⁴ z²। এখন আসো আমরা এলসিএম এর কাজ শুরু করি। এলসিএম এর কাজ যেরকম বলছিলাম সেরকম করবা, 3 দিয়ে শুরু করো,
3 এখানে একটা আছে, এখানে শূন্যটা, এখানেও শূন্যটা, এখানে একটা, ম্যাক্সিমাম কয়টা 3 আছে? ম্যাক্সিমাম একটা 3 আছে। তাহলে এরপরে দেখো ডাস্টার হাতে নেই, হাত ময়লা হয়ে যায়। এরপরে দেখো আমরা যদি 2 দেখি, আগে নাম্বারগুলার গেঞ্জাম শেষ করি। 2 এখানে আছে দুইটা, এখানে আছে শূন্যটা, এখানেও আছে শূন্যটা, এখানেও আছে শূন্যটা, ম্যাক্সিমাম 2 কয়টা আছে? ম্যাক্সিমাম 2 দুইটা আছে। তো আমরা এখানে দুইটা 2 লিখি, দুইটা 2 লিখি, হ্যাঁ দুইটা 2 লিখি। এরপরে এরপরে আমরা এখানে এটা পাইলাম। এখন 5 দেখি, 5 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে জিরোটা, এখানে জিরোটা। তো দেখো এখানে আমরা 5 পাইলাম কয়টা? আমরা 5 পাইলাম একটা। তো আমরা এখানে একটা 5 লিখি। আর তো কিছু বাকি নাই, 3 2 3 5, হ্যাঁ সব শেষ। এখন আসো আমরা x গুলা দেখি। x এখানে 3টা, এখানে একটা, এখানে 4টা, এখানে একটা, ম্যাক্সিমাম 4টা x আছে এখানে, ম্যাক্সিমাম 4টা x আছে। y দেখি, y এখানে 2টা, y এখানে 3টা, y এখানে 2টা, y এখানে 4টা, ম্যাক্সিমাম 4টা y আছে। z দেখি, আসো z এখানে, এখানে তো z নাই, এখানে শূন্যটা z, এখানে একটা z, এখানে দুইটা z, এখানে দুইটা z, তো z আছে আমার দুইটা। আসো এখন আমরা এই সবগুলা প্রোডাক্ট বের করি। আমরা এই সবগুলা প্রোডাক্ট বের করি। কি আসবে? 3 * 2 * 2 * 5, এটা আসবে 60 x to the power 4 y square y to the power 4 z square। এই এটা না আমি একটু আগে করলাম, এটা আমি একটু আগে করলাম না? এটাই তো একটু আগে করলাম। আরে ধুর, আমি এটা আবার করলাম কেন? সরি সরি, এটা আমি আবার করে ফেলছি। আসো আসো, আমরা আমি সি করছি, বি করি নাই। বি করাই তোমাদেরকে, বি। তো বি নাম্বার, বি নাম্বার হচ্ছে, বি নাম্বার হচ্ছে 5a স্কয়ার, 5a স্কয়ার বি কিউব সি স্কয়ার, বি কিউব সি স্কয়ার। এরপরে হচ্ছে 10ab স্কয়ার সি কিউব, 10ab স্কয়ার সি কিউব। এরপরে হচ্ছে 15ab কিউব সি। আচ্ছা এটা তো সেম টাইপের, এটা সেম টাইপের। যারা সি বুঝছো তারা বিও বুঝবা। তো এটা তোমরা নিজে নিজে করে ফেলো, হোমওয়ার্ক ধরে নাও এটাকে, হ্যাঁ এটা তোমরা নিজে নিজে করবা। তো আসো এখন আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বারটা একটু কমপ্লেক্স আছে এটার তুলনায়। তো আসো তাও ইজি। আসো আমরা x স্কয়ার মাইনাস 4 পাইলাম, এর সাথে পাইলাম x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এর সাথে আমরা পাইলাম x কিউব মাইনাস 8। তো এগুলা তো তোমরা সবাই বুঝতেছো যে ফার্স্ট এক্সপ্রেশন যদি আমি লিখি তাহলে এখানে x স্কয়ার মাইনাস 4 মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তো x স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে x প্লাস 2x মাইনাস 2, রাইট? তো এটা তোমরা বুঝে ফেলছো। এখন সেকেন্ড এক্সপ্রেশনে যাও। সেকেন্ড এক্সপ্রেশনে তুমি কি পাচ্ছ? সেকেন্ড এক্সপ্রেশনে তুমি পেয়ে যাচ্ছ এখানে একটা মিডল ফ্যাক্টর করার মতো এক্সপ্রেশন। মিডল ফ্যাক্টর করার মতো এক্সপ্রেশন যেহেতু পাইছো তাহলে তোমাকে করতে হবে। তো আমি 4 গুলার ফ্যাক্টর বের করি। 1 * 4, 2 * 2, আর তো নাই। তো দেখো আমাকে এখানে সামহাউ 2 আনতে, 4 আনতে হবে। তো 4 আমি এটা দিয়ে আনতে পারি কেমনে? দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মানে x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4, রাইট? এখন আমরা এখানে x কমন নেই, আমরা পাবো x প্লাস 2। এখন এখানে আমরা 2 কমন নেই, আমরা পাবো x প্লাস 2। তাহলে আমরা পাইলাম x প্লাস 2, x প্লাস 2। ওকে, এখন আসো আমরা কি করতে পারি? আমরা থার্ড এক্সপ্রেশনে যাই। থার্ড এক্সপ্রেশনে যাই। থার্ড এক্সপ্রেশনে আমরা কি পাই দেখো। থার্ড এক্সপ্রেশনে আমরা পাচ্ছি 15ab কিউব, না না সরি, x কিউব মাইনাস 8, x কিউব মাইনাস 8। এটাকে আমরা লিখতে পারি x কিউব মাইনাস 2 কিউব। তো আমরা এখানে ফর্মুলা পেয়ে যাচ্ছি x মাইনাস 2 x স্কয়ার প্লাস ab মানে 2x প্লাস 2 স্কয়ার, তাই না? আমরা এটা পাইতেছি, হ্যাঁ আমরা এটা পাইতেছি। তো দেখো আমরা এখানে পেয়ে গেলাম x মাইনাস 2, আর এটাকে কিন্তু আমরা a স্কয়ার প্লাস 2ab তো চিন্তা করা যায় না, এটা এখানে 2ab চিন্তা করা যায় না। তো আমরা এটাকে এরকম রেখে দেই, এটাকে আমরা এরকম রেখে দেই x স্কয়ার প্লাস 2x প্লাস 4 রেখে দিলে আশা করি কোনো অসুবিধা তো হওয়ার কথা না, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আসলে আমরা এলসিএম বের করি। এলসিএম বের করলে আমরা কি পাই দেখো। ফার্স্ট এক্সপ্রেশনে আমরা যদি x প্লাস 2 দেখি, এখানে একটা x প্লাস 2,
এখানে 2টা আর এখানে 0টা। তো আমরা এখানে 2টা x প্লাস 2 পাইলাম, আমরা লিখবো x প্লাস 2 হোল স্কয়ার। এটার সাথে x মাইনাস 2 এখানে একটা, এখানে x মাইনাস 2 একটা, এখানে 0টা, এখানে একটা। তো আসো আমরা এখানে একটা x মাইনাস 2 লিখি। এরপরে আমরা দেখব কি, আমরা দেখি এইটা এখানে আছে একটা, এখানে 0টা, এখানেও 0টা। তো আমার ম্যাক্সিমাম এখানে আছে কয়টা, এখানে ম্যাক্সিমাম আছে হচ্ছে আমার একটা। তো আমরা সেটা দেখলাম। এখন আমাদের এলসিএম কি আসছে, এলসিএম আমাদের কি আসছে, এলসিএম আসছে হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার x কিউব মাইনাস 8। আচ্ছা এটা ঠিক আছে, কারণ এই দেখো এটাকে তো তুমি আবার ফর্মুলায় লিখতে পারো, তো তুমি ফর্মুলায় লিখে ফেললে x কিউব মাইনাস 8 আসবে। তো এটা হচ্ছে আমাদের এলসিএম, আমাদের আনসার কিন্তু মিলে গেছে। এখন আমরা করব ই নাম্বার ম্যাথটা। ই নাম্বার ম্যাথে দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এরপরে আমাদেরকে বলছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2, এরপরে আমাদেরকে বলছে হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2f। কেন লেখা এখানে, এখানে মাইনাস 2 হবে, তো আসো এখানে হবে মাইনাস 2। তো 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 এইটা আমাদেরকে বলছে। এখন আমরা আসলে সুন্দর মতো মিডিল ফ্যাক্টর সবগুলার করে ফেলি। মিডিল ফ্যাক্টর যদি করি তাহলে আমরা বুঝে যাব এখানে কি হবে। তো দেখো এখানে আমাদের 6 এর ফ্যাক্টর বের করতে হবে। তো 1 ইনটু 6 আর 2 ইনটু 3, যারা আমার ক্লাস দেখছো আগেরটা তারা বুঝে যাবে আমি এখানে কি করতেছি। তো দেখো এখানে হচ্ছে 6x স্কয়ার মাইনাস x, মানে আমি যদি এখানে প্লাস 2 আর এখানে মাইনাস 3 লিখি তাহলেই আমি পেয়ে যাব মাইনাস 1 পেয়ে যাব। তাহলে দেখো আমি এখানে লিখবো কি প্লাস 2x মাইনাস 3x মাইনাস 1। পরের লাইনে গিয়ে আমি 2x কমন নিব, 2x কমন নিলে আমি পাবো 3x প্লাস 1 মাইনাস 3x প্লাস 1, মাইনাস 1 কমন নিব তাহলে আমি পাবো 3x প্লাস 1। এখন আসো আমি পরের লাইনে যদি যাই তাহলে আমি এখানে 2x মাইনাস 1 পাচ্ছি আর 3x প্লাস 1 দুইটা আছে, তো এখানে একটা লিখবো। এখন আসো সেকেন্ড এক্সপ্রেশনে যদি যাই, সেকেন্ড এক্সপ্রেশনে হচ্ছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। এখন 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 এটারও ফ্যাক্টর আমরা 6 এরই বের করব, কারণ 2 ইনটু 3 6। তো এখন আমাদের দরকার প্লাস 7 তো কোনোভাবে এটা দিয়ে তুমি আনতে পারবে না, এটা দিয়ে পারবা। তো দেখো আমি কি রকম আনি, 3x স্কয়ার প্লাস x প্লাস 6x প্লাস 2 এরকম লিখলেই আমার এখানে 7x চলে আসতেছে। আর এখানের যে আগের 1 আর এই 6 মাল্টিপ্লাই করলে আমরা এখানে যে 6টা পাই সেটাও আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের কন্ডিশন ফুলফিল হয়েছে। আসলে আমরা পরে লাইনে যাই। x আমরা কমন নিতে পারি, তো আমি লিখবো 3x প্লাস 1, প্লাস 2 কমন নিতে পারি, আমি লিখবো 3x প্লাস 1। এরপরে আমি 3x প্লাস 1 দুইটা আছে একটা লিখলাম, এরপরে x প্লাস 2 আছে x প্লাস 2 লিখলাম। এখন আসো থার্ড এক্সপ্রেশনে কি বলছে আমাদেরকে, থার্ড এক্সপ্রেশনে আমাদেরকে বলছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। এখন 4, তাই না, 4 এর ফ্যাক্টর কি আসবে, 1 ইনটু 4 2 ইনটু 2। এখন আমাদের দরকার প্লাস 3x আমি কিরকম আনতে পারি, মাইনাস x প্লাস 4x লিখলে। তো 2x স্কয়ার মাইনাস x প্লাস 4x মাইনাস 2। এখন আসুন পরের লাইনে যদি যাই, আমি x কমন নিতে পারলে দেখো আমি কি পাচ্ছি, 2x মাইনাস 1 পাচ্ছি, প্লাস 2 কমন নিলে এখানে আমি 2x মাইনাস 1 পাচ্ছি। এখন আমি কি লিখতে পারি, কি আছে আমার এখানে, x প্লাস 2 আর 2x মাইনাস 1। এখন আমরা সবগুলার মিডিল ফ্যাক্টর করলাম, আমরা এটা পাইলাম আর এটা পাইলাম। এখন এইগুলার এলসিএম কি হবে, এলসিএম কি হবে সেটা দেখি। আসো আমরা 2x মাইনাস 1 দিয়ে আমরা শুরু করি। এখানে 2x মাইনাস 1 একটা আছে, আচ্ছা এটা না দেই, এটা দিলে পরে 0 দেখায়। তো এখানে 2x মাইনাস 1 একটা আছে, এখানে 2x মাইনাস 1 0টা, আর এখানে 2x মাইনাস 1 একটা। তো আমার টোটাল 2x মাইনাস 1 কয়টা আছে, লাইক ম্যাক্সিমাম কয়টা আছে, ম্যাক্সিমাম আছে একটা, তো আমি একটা লিখি। এখন আসো 3x প্লাস 1 দেখি, 3x প্লাস 1 এখানে একটা, 3x প্লাস 1 এইখানে একটা, বাট এইখানে 3x প্লাস 1 0টা। তো ম্যাক্সিমাম অ্যাপিয়ারেন্স 3x প্লাস 1 এর কয়টা, একটা। তো আমি এখানে 3x প্লাস 1 লিখবো। এখন আসো আমাদের x প্লাস 2 এখানে একটা, এখানে 0টা, আর এখানে একটা। তো ম্যাক্সিমাম অ্যাপিয়ারেন্স এটারও হচ্ছে একটা। তো এই তিনটা জিনিসের প্রোডাক্ট আছে আমাদের এলসিএম। এটা কি আসছে,
হ্যাঁ এটা আসছে, তো এটা আমাদের আনসার। এখন আসো আমরা লাস্ট যে ম্যাথটা আছে এলসিএম এ সেটা করব, করে একটা সিকিউ আর 6টা এমসিকিউ করলেই ক্লাস শেষ হয়ে যাবে। একটা সিকিউ আর 6টা এমসিকিউ করলেই ক্লাস শেষ হয়ে যাবে। খুবই ছোট ক্লাস এটা। তো আমার ডাস্টারটা কই গেল? ডাস্টার এখানে। সমস্যা হয়েছে কি, এই ম্যাথটা আমি 2বার করাইছি। প্রথমবার যখন করাচ্ছি এখানে আসতে আমার কারেন্ট চলে গেছে, দ্বিতীয়বার যখন করাবো আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। তো আমি টেনশনে পড়ে গেছি কিছু হয়েছে নাকি, পরে দেখছি যে না, চার্জ শেষ। তো এটা হচ্ছে আমি 2বার না, এটা আমার 3rd টাইম এই ম্যাথ করানো। তো আসো এখন আমরা এফ নাম্বার ম্যাথে যাই। এফ নাম্বার মেতে আমাদেরকে কি বলছে আসো আমরা দেখি। এফ নাম্বার মেতে আমাদের কাছে কি কি দেওয়া আছে? এফ নাম্বার মেতে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে প্রথম জিনিস যেটা দেওয়া, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব। আর কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আর আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই 4টা জিনিস আছে। এখন এই 4টা জিনিস আসো আমরা ভাঙ্গি। মনে রাখবা এলসিএম যেহেতু করতেছো প্রোডাক্ট আকারে এগুলাকে এক্সপ্রেস করতে হয়। তো এ প্লাস বি কে আমরা ফর্মুলায় ফেলাবো না, আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখবো। তো যদি আমরা ফার্স্ট এক্সপ্রেশনে যাই আমরা, রেকর্ড হচ্ছে তো, ফার্স্ট এক্সপ্রেশনে যদি যাই তাহলে আমরা কি পাই? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমরা পাইলাম। হ্যাঁ, এটা আমি ডাইরেক্ট লিখে ফেলছি, সরি। সেকেন্ড এক্সপ্রেশনে আমরা কি পাচ্ছি দেখো, সেকেন্ড এক্সপ্রেশনে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল কিউব, মানে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। এখন আসো থার্ড এক্সপ্রেশনে আমরা যাই। থার্ড এক্সপ্রেশনে আমরা কি পাই দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, আগে এটা লিখি। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার উপরে একটা হোল স্কোয়ার আছে। এটার উপরে হোল স্কোয়ার মানে থাকা মানে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমি আরো ফর্মালি লিখি তাহলে এটা হচ্ছে 2টা এ প্লাস বি আর 2টা এ মাইনাস বি। এখন আসো আমরা ফোর্থ এক্সপ্রেশনে যাই। ফোর্থ এক্সপ্রেশনে তো আর এটা যেরকম আছে সেরকমই থাকবে, এটাকে নিয়ে তুমি কোনো কাজ করতে পারবা না। এখন আমরা এলসিএম দেখি। এলসিএম আমরা কি পাই? এলসিএম আমরা পাই হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশনে যদি আমরা দেখি এ প্লাস বি এখানে একটা, এখানে 3টা, আর এখানে হচ্ছে এ প্লাস বি 2টা, আর এখানে 0টা। তো ম্যাক্সিমাম অ্যাপিয়ারেন্স আমার 3টা, তো আমি এখানে লিখবো এ প্লাস বি হোল কিউব। ওকে, এরপরে দেখি আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা, এখানে 0টা, আর এখানে একটা। তো এখানে একটা আছে, আমি একটা লিখবো, এখানে একটা লিখবো। এরপরে এরপরে দেখি আমরা এ প্লাস বি এর হিসাব শেষ। এ মাইনাস বি আমার এখানে 2টা, এখানে 0টা, এখানেও 0টা, এখানেও 0টা, এখানেও 0টা। তো ম্যাক্সিমাম কয়টা? ম্যাক্সিমাম 2টা, তো আমি এটা লিখবো। হ্যাঁ, এখন আসো এটা আমাদের আনসার হয়, এটা আমাদের আনসার হয়। এখন এটাকে তুমি আরো সুন্দর করে লিখতে পারো এরকম, যে এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি, না এরকম লিখতে পারো না, এরকম লিখতে পারো না। তো এটা যেরকম আছে এরকম রেখে দাও, এইটা আমাদের আনসার হবে। এটা কি আমাদের আনসার হইছে? প্রশ্ন হচ্ছে যে এটা কি আমাদের আনসার হইছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও এখানে একটা ভেজাল আছে, যে এখানে তো স্কয়ার হবে। এখানে যদি স্কয়ার হয় তাহলে এখানে আমাদের এই জিনিসটা 2টা আসবে, এই জিনিসটা আমাদের 2টা আসবে। ওকে, এটা যদি 2টা আসে তাহলে আমাদের এখানে এটা 2টা আসবে, এখানে এটা আমাদের 2টা আসবে। তো এখানে হোল স্কয়ার হয়ে যাবে, এখন আমাদের আনসার আমরা দেখি। আমাদের এলসিএম কি আসছে? এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল স্কয়ার। আর হ্যাঁ, এটা আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আসো আমরা আমাদের সিকিউটা করে ফেলি।
পিকিউ এ আমরা এ নাম্বার বাদ দিচ্ছি, এ নাম্বারে বলছে যে এটা স্কোয়ার করে দেখাইতে, এটা সবাই পারবা। বি নাম্বারে এটাও তোমরা পারবা, তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমাদেরকে বলছে যে এইটা আর এটাকে আমরা ডিফারেন্স অফ টু স্কোয়ারে এক্সপ্রেস করব। তো দেখো আমি প্রথমে ধরে নিব যে এ সমান হচ্ছে 3x - 5y + 3z, আর আমরা 3x + 5y - z সমান ধরে নিব বি। ওকে, আমরা এটা ধরে নিব। এখন আমাদেরকে যেহেতু বলছে ডিফারেন্স অফ টু স্কোয়ারস, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকে এ বির ফর্মুলায় ফেলাইতে হবে। তো আমরা এখানে পাবো a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে কি পাই দেখো, আমরা এখান থেকে পাই 3x - 5y + 3z + 3x + 5y - z ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবং এখানে আমরা পাই হচ্ছে 3x - 5y + 3z - 3x - 5y + z ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আসো আমি এখানে ডাইরেক্ট করে দিছি, কারণ বোর্ডে আমার জায়গা কম। তো আসো এখন আমরা এখানে কি করব দেখো, আমরা এই 5y কেটে দিতে পারি। তো পরে আমরা এখানে লিখতে পারি 6x + 2z ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাই না? আর মাইনাসে আমি কি লিখতে পারি, এই 3x কাটা যাবে, তো আমি লিখতে পারি হচ্ছে 4z। আমি লিখতে পারি দেখো 3z আর +z মিলে 4z - 10y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো পরের লাইনে গিয়ে আমি কি লিখতে পারি, পরের লাইনে গিয়ে আমি লিখতে পারি কি করতে পারি দেখো, আমাকে কিন্তু স্কোয়ারটা রাখতে হবে, কারণ আমি ডিফারেন্স অফ টু স্কোয়ারস দেখাবো। তো এইটাকে তুমি ভেঙে ফেলিও না, ভেঙে এটাকে 6x + 2z হোল স্কোয়ার বাই 4 করিও না। ওকে, আমাদের এটা লাগবে। কিন্তু দেখো এই আমরা ওইটা না করে আমরা আরেকটা জিনিস করব। কি দেখো, আমরা এখানে আর এখানে কমন নিব। কমন নিলে আমরা কি পাই দেখো, আমরা পাই 3x + z ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা কি পাই, আমরা পাই 2 কমন নিলে 2z - 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাই না? আমরা এটা পাই, তো এটা পাই আমরা। এখন দেখো আমরা কি করব, আমরা এখানে 2 কেটে দিব, 3x + z হোল স্কোয়ার লিখবো -2z - 5y হোল স্কোয়ার লিখবো। এখন দেখো আমি একটা জায়গায় ধরা খেয়ে গেছিলাম, সেটা হচ্ছে আমি গাইডের সাথে নিজের আনসার মিলাইতে গেছি। তোমাদেরও গাইডে কিন্তু আনসার এটার এরকম দেওয়া থাকবে 5y - 2z। এটা কেন জানো, কারণ তারা এখানে একটা -2 কমন নিছে। যখন -2 কমন নেয় তখন 5y আগে এসে 2z পিছে চলে যায়। হ্যাঁ, আর যখন এটাকে স্কোয়ার করা হয় তখন সেই মাইনাসটা উঠে যায়, যে কারণে এরকম আনসারটা আসতেছে। এই আনসারটাও কারেক্ট, এটা কিন্তু ভুল না। এখন দেখো 5y-টাকে সামনে আনার জন্য এত কিছু গেঞ্জাম করে আসলে লাভ নাই। তুমি ইজিয়েস্ট ওয়েতে করবা, গাইডে অনেক সময় পেঁচায় দেয়। যারা পেঁচায়, আমি জানি না কেন পেঁচায়, তাদের পেঁচাইতে কি মজা লাগে, বাট এটা কারেক্ট আনসার। ওইটা তাদেরটাও কারেক্ট আনসার, আমারটাও কারেক্ট আনসার। ওকে, তো এত ভয় পাইও না, ঠিক আছে? আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম যে আমার আনসার মিললো না কেন, পরে চেক করে দেখলাম যে না, ঠিক আছে। তারা আর কি 5y-টাকে আগে এনে লিখছে -2 কমন নিয়ে। এখন আসো আমরা আমাদের লাস্ট মেতে আসি, একদম লাস্ট 6টা এমসিকিউ। 6টা এমসিকিউ এ আমাদেরকে কি বলছে দেখো, আমাদের কাছে দেওয়া আছে 3x - 5 আর দেওয়া আছে হচ্ছে 5 + 3x। এখানে বলছে এটাকে আমরা ডিফারেন্স অফ টু স্কোয়ারে এক্সপ্রেস করব। এখন দেখো এইটা তোমরা এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, করে এটাকে সেই ফর্মুলাতে ফালাই দিবা। একটু আগে ম্যাথ দেখাইছি, তোমরা এটা পারবা। এখন আসো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমাদেরকে কি বলছে দেখো, x² - √3x এর সাথে +1 = 0। এখন আমাদেরকে বলছে যে x + 1/x এর ভ্যালু কি হবে, x + 1/x এর। তো তোমার আশা করি মনে আছে যে আমি বলছি যে এরকম আজগুবি যে জিনিসগুলো সেগুলোকে অন্যদিকে পাঠিয়ে দিতে, x² + 1 আর এখানে তুমি √3x কে পাঠিয়ে দিবা। এরপরে আমি বলছি যে এইটাকে তুমি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করবা। এটাকে যদি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হয় তাহলে তোমাকে x ডিভাইড করতে হবে, কারণ এই xটা তোমাকে আটকাচ্ছে। এখন ডিভাইড করলে তো তোমাকে দুই দিকেই করতে হবে, x² + 1 ডিভাইডেড বাই x
আর এখানে আমরা পাবো হচ্ছে √3x/x। এখন দেখো আমরা কি পাই, এখন আমরা যদি এটাকে এরকম লিখি x² x + 1/x, কোনো কি দোষ হবে? দোষ তো হবে না, কারণ এই জিনিস যে কথা এই জিনিস একই কথা। এর সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি √3। এখন এই x আমরা কেটে দিই, এই x কেটে দিলে আমরা x + 1/x সমান কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম √3। √3 হচ্ছে আমাদের আনসার ডিতে হচ্ছে √3 আমাদের আনসার। এখন আসো আমরা নেক্সট এমসিকিউতে যাই। এটা হচ্ছে আমার 2 নাম্বার এমসিকিউ, এটা হচ্ছে আমার 2 নাম্বার এমসিকিউ, আর 1 নাম্বার তোমরা নিজে করে ফেলবা হোমওয়ার্ক মনে করে। এখন আসো 3 তে আমাদেরকে বলছে যে x² + 1/x² এর ভ্যালু কি হবে? x² + 1/x², x² + 1/x² এর ভ্যালু কি হবে? এখন এটা দুইটা ফর্মুলা আছে তাই না? দুইটা আছে, একটা হচ্ছে x + 1/x হোল স্কয়ার -2 * x * 1/x, আর একটা আছে x - 1/x + 2 * x * 1/x। এখন তুমি প্লাসেরটা ইউজ করবে না মাইনাসেরটা? দেখো তোমাকে যেহেতু বলছে, এখন দেখো আমার এখানে লেখা আছে নেক্সট 3 কোয়েশ্চন আমি এই স্টেম ইউজ করে সলভ করব। তো দেখো যেহেতু বলে দিছে এটা, তাহলে দেখো আমি এখানে x + 1/x এর একটা ভ্যালু পাইছি, আমি কেন মাইনাসেরটা দিয়ে করব? আমার কাছে তো মাইনাসের কোনো ভ্যালু নাই, আমি প্লাসেরটা দিয়েই করব। প্লাসেরটা দিয়ে করলে কি হবে? দেখো এখানে আসবে x + 1/x হোল স্কয়ার -2 * x * 1/x, তাই না? এখন দেখো এখানে আমার x + 1/x সমান √3, তো x + 1/x হোল স্কয়ার সমান হবে √3 হোল স্কয়ার -2। ওকে, √3 হোল স্কয়ার এর সাথে -2, এখন আসবে কি 3 - 2, মানে आंसर আসবে 1। 1 কি আমাদের आंसर আসছে? 1 আমাদের आंसर হচ্ছে এ তে, 1 আমাদের आंसर এ তে। এখন আমি এমসিকিউটা চেক করে ফেলি যে হইছে নাকি। হ্যাঁ, आंसर 1 আসছে। এখন আসো আমরা যাই 4 নাম্বার এমসিকিউতে। এগুলো খুবই ইজি এমসিকিউ। এখন আসো আমাদেরকে বলছে x³ + 1/x³ এর কি হবে? এখন x³ + 1/x³ এর আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? দেখো আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি এইটা, x + 1/x হোল কিউব -3 * x * 1/x। ঠিক আছে, আমরা এটা ইউজ করব। এটা ইউজ করলে এই x কাটা চলে যাবে, তো এখানে আমার কি আসবে? দেখো √3 হোল কিউব -3 * √3। তো দেখো এখানে আমরা √3 হোল কিউব করলে পাই 3√3, আর এখানে আমরা পাচ্ছি -3√3। তো আমাদের आंसर আসছে 0। 0 হচ্ছে আমাদের ডি নাম্বার। 0 কি আমাদের आंसर আসছে? হ্যাঁ, 0 আমাদের आंसर আসছে। তো দেখো এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এখন হচ্ছে আমরা 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা করি। 5 নাম্বারে আমাদেরকে কি বলছে? 5 নাম্বারে আমাদেরকে বলছে যে x² - x - 30 এটার ফ্যাক্টর কি? এখন আসো আমি তোমাকে দেখাই দেই এটা এলসিএম দিয়ে কেমনে করে। সরি এলসিএম না, ক্যালকুলেটর দিয়ে কেমনে করে। কারণ দেখো আমি তোমাকে ইয়ে যখন এমসিকিউ দিচ্ছি পরীক্ষায়, তখন এই অনেক সময় এমসিকিউ কঠিন আসতে পারে, তখন তুমি কি করবা? ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। আচ্ছা না, ক্যালকুলেটর দিয়ে করাচ্ছি না, কারণ এখানে কিছু গেঞ্জাম আছে, পরে দেখবা যে তোমার x এর ভ্যালু 2/3 চলে আসছে, তখন তুমি এটার আনসার বের করতে পারবে না। হ্যাঁ, তো দেখো এখন এইবার আমি যেরকম দেখাই দিচ্ছি এরকমই করো আপাতত। x² - x - 30 এটা হচ্ছে আমাদের ইয়ে কি বলে প্রশ্ন। এটার বলছে ফ্যাক্টর বের করতে। ফ্যাক্টর কি রকম বের করে মনে আছে তো? মিডল ফ্যাক্টর ইউজ করবা। মিডল ফ্যাক্টর ইউজ করলে তুমি কি পাবা? দেখো 30 ফ্যাক্টর গুলা যদি বের করো, 1 * 30, 2 * 15, 3 * 10, 4 দিয়ে হয় নাকি? না হয় না, 5 দিয়ে হয়, আর তো যায় না। তোমাকে বলছে -x, -x তুমি এটা দিয়ে বানাইতে পারবা। তো তুমি কি করবা? x² - +5x -6x - 30 করে দিলাম। এখন দেখো x কমন নিলে x + 5, -6 কমন নিলে x + 5, তুমি কি পাইলা? x + 5 আর x + 6, x - 6। এটা আমাদের কত নাম্বার আনসার? x + 5 x - 6, এটা হচ্ছে বি নাম্বার আনসার। তো এইটা হচ্ছে আমার 5 নাম্বার। আসো 6 নাম্বারটা করে ফেলি।
6 নাম্বারটা করে ফেলি। 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে আমাদেরকে বলছে যে এলজেব্রিক ফর্মুলাতে, ও আচ্ছা, এটা ফর্মুলা রিলেটেড একটা প্রশ্ন করছে তোমাকে এলজেব্রিক ফর্মুলা বলছে যে এলজেব্রিক ফর্মুলাতে কি কি হয়, যে তোমাকে প্রথম কন্ডিশন দিছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান হয় এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমাদেরকে সেকেন্ড কন্ডিশনে বলছে এ বি সমান হয় এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আর থার্ড কন্ডিশনে আমাদেরকে বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা সমান হয় এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই। তাই না? তোমাকে এই কয়েকটা জিনিস বলছে। এখন দেখো এই তিনটা দেখে বলো তো কোন জিনিসগুলা সঠিক হবে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এটা হবে, এটা আমরা জানি। এ বি সমান এটা হবে, এটাও আমরা জানি। কিন্তু এইটা সমান কখনোই এইটা না। হ্যাঁ, যারা ডেরিভেশন শিখছো, যে ফর্মুলাগুলা ডিরাইভ করে কেমনে 4.2 এর ক্লাস থেকে, তাদের আশা করি এগুলাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা দেখো নাই আর ফর্মুলা মুখস্থ মারছো, তাদের আশা করি ধরে ফেলার কথা যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। তো এখানে একটা মাইনাস হবে, এটা প্লাস, তো এটা হবে না। আনসার হচ্ছে 1 and 2। 1 and 2 হচ্ছে আমার এ তে, তো এটার আনসার হচ্ছে এ। আসো সিকিউ এর সি নাম্বারটা করে ফেলি। সিকিউ এর সি নাম্বার করাইতে তো ভুলেই গেছি, মাথার উপর থেকে চলে গেছে, সরি। তো আসো আমাদের কাছে বলা আছে যে ইফ সেকেন্ড এক্সপ্রেশন ইজ 0, দাঁড়াও বই থেকে দেখি। if the second expression is 0, prove that 27x cube plus 125y cube plus 45xy xy হবে। আমি এখানে xyz লিখছি, এইটাই আমার গন্ডগোল লেগে গিয়েছে। এটা হবে সিকিউ এখানে হবে এক্স ওয়াই, এটা সমান জেড কিউব। এটা আমরা প্রুভ করব। আসো এটা আমরা প্রুভ করি। প্রুফ কেমনে করব দেখো, তুমি চাইলে এটাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড রুল দিয়েও করতে পারো, যেভাবে গাইডে দেখাইছে। আর আরেকটা নিয়ম হচ্ছে যে তুমি এরকম করতে পারো। দেখো 36 মাইনাস জেড এটা সমান, তো তোমাকে 0 বলছে, কারণ তোমাকে বলছে ইফ দ্য সেকেন্ড এক্সপ্রেশন ইজ 0, প্রুভ দ্যাট। প্রুভ করে আমরা কি দেখাবো? 27x কিউব প্লাস 45 প্লাস 125y কিউব প্লাস 45xy দিস ইজ ইকুয়াল টু z কিউব। এখন দেখো যারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে করে ফেলতে পারো, তারা ধরে ফেলতে পারবা যে এখানে করতে হবে 3x প্লাস y হোল কিউব, এরপরে এখানে করতে হবে 5y হোল কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 5y ইন্টু 3ab a প্লাস b, মানে 3x প্লাস 5y, এরকম কিছু একটা আসবে, তাই না? এরকম কিছু একটা আসার কথা। তারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে কিরকম করছে আমি ঠিক জানি না। হ্যাঁ, এরকমই আসছে। এরপরে তারা এই 45xy কে রাখছে, তাই না? 45xy কে রাখছে, এখানে -3 হবে। তো দেখো এরকম তারা তুমি করে ফেলতে পারবা। এখন এইটা আমার কাছে কেন জানি খুবই কনফিউজিং লাগে। এর চেয়ে আরো ইজি মেথড হচ্ছে তুমি ডাইরেক্টলি এইখান থেকে এইখানে চলে আসো। এইটা আমার কাছে আরো ইজি মনে হয়, ঠিক আছে? এটা আমার কাছে আরো ইজি মনে হয় যে আমি এইখান থেকে এইখানে চলে যাই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রুল না করে এখান থেকে এখানে চলে যাই। ওইটা আর কি মোর আন্ডারস্ট্যান্ডেবল, এটা লেস আন্ডারস্ট্যান্ডেবল আমার কাছে মনে হয়েছে। কিন্তু যারা এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে চলে যাইতে পারো, কোনো অসুবিধা নাই, তোমরা চলে যাও। আসো আমরা এইটা দিয়ে, এই মেথড দিয়ে করি। আসো আমরা 3x প্লাস 5y সমান z লিখি। এটা আমি কেমনে করছি দেখো, আমার ফাইনাল আনসারের এখানে z আছে, তো আমি জেডটাকে আগেই এখানে নিয়ে নিলাম। তাই দেখো এরপরে আমি কি করব, এরপরে আমি এখানে কিউব করে দিব, যেহেতু আমার ফাইনাল আনসারেও কিউব আছে, তো আমি কিউব করব। কিউব করে দেখো আমি কি পাই, 3x হোল কিউব প্লাস 5y হোল কিউব। আমি কি পাইলাম,
এ কিউব প্লাস বি কিউব, এর সাথে আমি কি লিখতে পারি দেখো, প্লাস 3ab এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। হ্যাঁ, আর এখানে আমি লিখলাম জেড কিউব। এখন দেখো এখানে আমি কি করতে পারি, দেখো আমার এখানে দেওয়া আছে কি 3x কিউব প্লাস 5y কিউব। আমি এখানে লিখতে পারি 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 3 ইন্টু 3 9 আর 5 হচ্ছে 45y, আর 3x প্লাস 5y সমান কি, 3x প্লাস 5y সমান হচ্ছে z। এখানে যদি আমি এই লাইনটা লিখি তাহলে এটা সমান হচ্ছে z। তো আমি এখানে কি পাইলাম, এখানে পাইলাম 45xy আর এখানে পাইলাম z আর এখানে z কিউব। আচ্ছা, এখানে তো একটা z থাকার কথা, আমার খুব সম্ভবত আমার মনে আছে এখানে একটা z থাকবে, এখানে একটা z থাকতেই হবে। আমার দাঁড়া একটা মিনিট দাও, আমি এসে তোমাদেরকে জানাচ্ছি, এক্ষুনি এসে জানাচ্ছি তোমাদেরকে। আমি আসছি, 45xyz হবে, 45xyz হবে। ওকে, তো এখানে 45xyz ই হবে। আমি তো দেখছি যে এখানে 45xy লেখা, তো 45xyz ই হবে। তো দেখো এখানে হবে 45xyz। তো তোমাকে প্রুভ করতে হবে যে 27x কিউব 125y কিউব প্লাস 45xyz সমান হচ্ছে z কিউব। ওকে, তো দেখো আমি কি করছি, আমি এইখানে এসে জেডটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। হ্যাঁ, জেডটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিছি। ওই পাশে পাঠিয়ে দেওয়ার পরে দেখো 3x প্লাস 5y হোল কিউব প্লাস জেড ইকুয়াল টু জেড কিউব করছি, মানে কিউব করছি দুই জায়গায়। করার পরে আমার আনসার আসছে এইটা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। এখন 3x প্লাস 5y সমান আমি জানি জেড, তো এই জেডটা এখানে চলে আসলো। আর এখানে তোমার আনসার আসছে জেড কিউব। তো টোটাল আনসার তোমার কি আসছে, 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz সমান হচ্ছে জেড কিউব, তাই না? তো আমাদেরকে প্রুভ করতে বলছিল যে আমরা সেকেন্ড এক্সপ্রেশনকে যদি জিরো বলি তাহলে এইখান থেকে আমরা ওইখান থেকে আমরা এই আনসারটা পাবো। হ্যাঁ, তো আমরা দেখো এটা আমরা প্রুফ করছি যে এইটা সমান যদি জিরো হয় তাহলে এইটা সমান আসলেই এইটা। আমরা এখানে কিরকম আসছি, কিউব করে আসছি। তো আমরা আনসার লিখে দিব প্রুফ। তো এটা হচ্ছে আমাদের আনসার। আমি মাঝখানে চলে গেছি কারণ আরেকটা বই নিয়ে আসতেছিলাম চেক করার জন্য। এগুলো তো আমার রুমে থাকে না, পুরানা বই অন্য রুমে থাকে, তো চেক করার জন্য নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার 4.3 এর ক্লাস। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লাগছে, তোমরা এনজয় করছো। এটা মনে হয় সবচেয়ে শর্টেস্ট ক্লাস হবে এই ফুল চ্যাপ্টারের। এটার মাধ্যমে আমরা চ্যাপ্টার 4 এর যতগুলা পার্ট আছে 4.1 2 3 4 আমরা সব শেষ করছি। আমি সিকিউ আর এমসিকিউ এর তোমাদেরকে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্লাসে আমি সিকিউ এর চেয়ে বেশি এমসিকিউতে প্রায়োরিটি দিব, কারণ অনেকে এমসিকিউতে বেশি ধরা খায়, সিকিউ তো করে ফেলা যায়, এমসিকিউতে ধরা খায়। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করবা, ওইটা আসলে তোমরা ওইটা দেখবা। এবং এইটা দেখবা বলতে কি, তুমি পুরাটা দেখবা না, ওকে? আমি কখনোই সাজেস্ট করবো না যে পুরাটা দেখো। তোমরা আমার ভিডিওর নিচে যে ডেসক্রিপশনে যে স্লাইডটা পাবা, সেই স্লাইডে দেখে তোমরা ম্যাথটা সলভ করবা। ম্যাথ যতগুলা প্রশ্ন আছে সলভ করা শুরু করবা। যেটাতে আটকাবা শুধু ওই পার্টের জন্য এটা দেখে ফেলবা, ঠিক আছে? ফুল ক্লাস করতে যাই না সিকিউ এর, এটা একটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে।
আমি সব টাইপ রাখবো, তোমরা জাস্ট যেটা পারতেছো না ওই টাইপের ওইটা দেখে ফেলিও। আর এটার বাইরেও গাইডের ম্যাথ প্র্যাকটিস করিও, খালি আমার ভিডিও দেখলে হবে না, গাইডের ম্যাথও প্র্যাকটিস করতে হবে। পারলে আমার ভিডিও না দেখে ডাইরেক্ট গাইডের ম্যাথই প্র্যাকটিস করে ফেলি, ওইটা আরো ভালো হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ক্লাস। আমরা চ্যাপ্টার 4 শেষ করছি। সিকিউ এমসিকিউ এর একটা ক্লাস দিব, এটার পরে আমরা অন্য আরেকটা চ্যাপ্টার ধরবো। ওকে, আশা করি তোমরা এনজয় করছো। এখন আমি চলে যাই, আল্লাহ হাফিজ।